সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো দেখো, আজ আমাদের যেটা বেসিক্যালি যেটা টপিক সেটা হচ্ছে আমাদের এনজিপি টাইপ অফ রিয়াকশন আমাদেরকে এবার স্টার্ট করতে হবে। ঠিক আছে, এনজিপি মানে হচ্ছে তোমার নেবারিং গ্রুপ পার্টিসিপেশন রিয়াকশন। এবার এখানে কী করে কী মেকানিজম প্রসিড করে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, সো প্রথমে তোমাকে কি বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার, ধরে নাও এটা হচ্ছে তোমার কম্পাউন্ড বা রিয়াক্ট্যান্ট, ঠিক আছে, বা সাবস্ট্রেট। এটা হচ্ছে তোমার সাবস্ট্রেট এ, এটা হচ্ছে তোমার সাবস্ট্রেট বি। ঠিক আছে, এবার নর্মালি কি বলা হচ্ছে, এই যে সাবস্ট্রেট বি, সেই সাবস্ট্রেট বি তোমার 600 টাইম ফাস্টার রেটে রিয়াকশনটা প্রসিড করে ইনস্টেড অফ এ। মানে তোমার এই যে বি, যেটা বি যে তোমার রিয়াক্ট্যান্টটা আছে, সেই রিয়াক্ট্যান্টটা 600 গুণ বেশি ফাস্টার রেটে রিয়াকশনটা প্রসিড করায় কম্পেয়ার টু এ। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে স্যার কেন? এখানে তোমার যে মেকানিজমটা প্রসিড হয় দ্যাট ইজ ইয়োর এনজিপি টাইপ অফ রিয়াকশন। এবার এনজিপি হবে কি না হবে সেটা তুমি কি করে বুঝবে? স্যার এনজিপি আমরা এইভাবে দেখে বুঝবো যে তোমার যে সাবস্ট্রেটটা থাকবে, তোমাকে যে সাবস্ট্রেটটা গিভেন থাকবে, সেই সাবস্ট্রেটটা একটা কি থাকতে হবে, পোটেনশিয়াল কোনো একটা গ্রুপ থাকতে হবে। যেমন এখানে আছে হচ্ছে সালফার, ঠিক আছে, এখানে আছে হচ্ছে তোমার ফিনাইল। ঠিক আছে, তাহলে কোনো একটা পোটেনশিয়াল গ্রুপ থাকতে হবে, যে গ্রুপটা তোমার কি করবে, ইন্টারনালি একটা নিউক্লিওফাইলের মতো অ্যাক্ট করবে, দিয়ে যে রিয়াকশনের রেটটা সেটাকে ফ্যাসাইল করবে। ঠিক আছে, তাহলে এই এনজিপি রিয়াকশন হওয়ার জন্য তোমার কি দরকার, যে তোমার সাবস্ট্রেটটা দেওয়া আছে সেই সাবস্ট্রেটের মধ্যেই তোমার একটা পোটেনশিয়াল গ্রুপ থাকা দরকার, যেটা কিনা তোমার নিউক্লিওফাইলের মতো বিহেভ করবে। ঠিক আছে, তাহলে স্যার নিউক্লিওফাইলের মতো বিহেভ করে লিভিং গ্রুপটাকে লিভ করিয়ে ফার্দার রিয়াকশনটাকে প্রসিড করাবে, এনজিপি টাইপ অফ রিয়াকশন এখানে হবে। ঠিক আছে, এবার এই এনজিপি টাইপ রিয়াকশন হওয়ার জন্য কি হয়, স্টিরিওকেমিস্ট্রি এবং কাইনেটিক্সটা খুব মানে কি বলবো, মানে অনেকটা এফেক্টেড হয়। ঠিক আছে, কীরকম এফেক্টেড হয়, যে এটার রেট স্যার ফাস্টার রেটে প্রসিড করে, আমি যেটা বললাম, আর এটার রেটটা তোমার স্লোয়ার রেটে প্রসিড করে। ঠিক আছে, এখানে এনজিপিতে তোমার কি হয়, রিটেনশন ইন কনফিগারেশন হয়, আর ওপরেরটায় তোমার কি হয়, ওপরের যে এ মলিকিউলটা আছে বা এ রিঅ্যাক্ট্যান্ট আছে সেখানে তোমার ইনভার্জন ইন কনফিগারেশন হয়। কেন হয়, কি জন্য হয়, সেটা আমরা দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, সো প্রথমটার ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, দেখো একটা জাস্ট সাবস্ট্রেট তোমাকে দিয়েছে, অ্যাকোয়াস এনইউইচ তোমাকে দেওয়া হয়েছে। তাহলে স্যার অ্যাকোয়াস এনইউইচ তার মানে স্যার ডাইরেক্টলি কি করবে, এই যে এইচও মাইনাস আপনার হাইড্রক্সাইড আয়ন আছে, ব্যাক সাইডে এসে SN2 করে এই যে জাস্ট যে ক্লোরিনটা আছে অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে দেবে। সিম্পলি স্যার এখানে SN2 টাইপ অফ রিয়াকশন প্রসিড করবে, আপনার প্রোডাক্টটা এরকম কিছুটা দেখতে লাগবে। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, এরকম হলো। অন্যদিকে এখানে কি বলা হচ্ছে, দেখো এই যে সাবস্ট্রেটটা, সেই সাবস্ট্রেটটার ক্ষেত্রে তোমার একটা পোটেনশিয়াল গ্রুপ আছে দ্যাট ইজ সালফার। ঠিক আছে, তাহলে সেই সালফারের স্যার কি আছে, লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে গিয়ে এই কার্বনটাকেও অ্যাটাক করে, দিয়ে এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করায়। ঠিক আছে, তাহলে স্যার লিভ করলো, তাহলে তোমার একটা কি হবে, একটা মানে 3 মেম্বার রিং ফরমেশন হবে, যেটাকে তুমি ইন্টারমিডিয়েট বলছো। ঠিক আছে, একটা 3 মেম্বার রিং ফরমেশন হচ্ছে, দেখো পিএইচ, এই হচ্ছে সালফার, আর এখানে তোমার একটা কার্বন দুটো কার্বন। ঠিক আছে, সালফারটা আর একটা কার্বনের সাথে কানেক্ট হয়েছে, আর একটা 3 মেম্বার রিং টাইপের ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আর এখানে তোমার কি হয়েছে, সালফারের উপর পজিটিভ চার্জ। কেন স্যার, কারণ সালফারের এই যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন টেক পার্ট করেছে এই রিয়াকশনটায়, দ্যাটস ওয়াই সালফারের উপর পজিটিভ চার্জ। ঠিক আছে, নো প্রবলেম। এবার তোমার কি বলা হচ্ছে, দেখো এবার আমরা যেটা বলছি যে এখানে এবার যে তোমার যে সলভেন্ট বা তোমার যে নিউক্লিওফাইলটা দেওয়া আছে, এক্সটার্নাল যে নিউক্লিওফাইলটা, তাহলে এটা ইন্টারনাল তোমার নিউক্লিওফাইলের মতো কিন্তু অ্যাটাক করলো, দিয়ে লিভিং গ্রুপটাকে লিভ করিয়েছে, দিয়ে যে এক্সটার্নাল তোমার সোর্স আছে নিউক্লিওফাইলের, সেই এক্সটার্নাল সোর্স অফ নিউক্লিওফাইলটা কি হবে স্যার, এখানে এসে অ্যাটাক করবে, মানে এইচও মাইনাসই তোমাকে দেওয়া আছে, তাহলে এখানে এসে তোমার অ্যাটাক করলো, অ্যাটাক করে কি করছে, সালফারটাকে নিউট্রালাইজ করছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিরকম প্রোডাক্ট হচ্ছে, দেখো পিএইচ, ঠিক আছে, পিএইচ দিয়ে এই হচ্ছে সালফার, সালফার, সালফারের সাথে একটা কার্বন দুটো কার্বন দিয়ে OH। ঠিক আছে, এই একটা কার্বন এই দুটো কার্বন, তারপর হচ্ছে তোমার OH। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো তোমার কি টাইপের প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, যেরকম প্রোডাক্ট ছিল সেরকম টাইপেরই তোমার প্রোডাক্ট, মানে যেরকম রিঅ্যাক্টেন্ট ছিল সেরকমই তোমার প্রোডাক্টটা ফর্মেশন হয়েছে, জাস্ট Cl এর জায়গায় OH হয়েছে। ঠিক আছে, এবার এখানে যেটা মেনশন করার আমার সেটা হচ্ছে কাইনেটিক্সটা, তো আমি বললাম স্যার কাইনেটিক্সটা এটার 600 টাইম ফাস্টার রেট, এটার তোমার কম্পারেটিভলি তোমার এই এ এর থেকে। ঠিক আছে, কেন এত ফাস্টার রেট, জাস্ট বিকজ এখানে তুমি দেখো এই যে এইচও মাইনাস তোমার এখানে এসে অ্যাটাক করছে, কেন করছে, এটা তো নিউক্লিওফাইল, তাহলে এটা নিশ্চয়ই আমার ইলেকট্রোফিলিক কার্বন, মানে ডেল্টা পজিটিভ চার্জ এখানে আছে, তার মানে ক্লোরিনটা
তোমার এই যে ক্লোরিনটা, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু কার্বন, দ্যাটস ওয়াই এই কার্বনটার উপর তোমার ডেল্টা পজিটিভ চার্জ আছে। সেই ডেল্টা পজিটিভ চার্জে কি হচ্ছে, এইচও মাইনাস নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করে রিয়াকশনটাকে প্রসিড করাচ্ছে, ঠিক আছে। এখানেতে তুমি কি দেখতে পাচ্ছ, সালফারের উপর তোমার আলটিমেটলি পজিটিভ চার্জ এসছে, যে 3 মেম্বার রিং ফর্মেশন হয়েছে সেখানে সালফারের উপর তোমার পজিটিভ চার্জ। তাহলে সালফারের উপর পজিটিভ চার্জ, সালফার কি করতে চাইছে, নিজেকে নিউট্রালাইজ করতে চাইছে। তাহলে এই যে কার্বনগুলো, এই কার্বন দুটো থেকে কি করছে, ও ইলেকট্রন ডেন্সিটিটা মানে সালফার ইলেকট্রন ডেন্সিটিটাকে ক্যাপচার করছে, মানে টানছে আর কি নিজের দিকে, ঠিক আছে। যার জন্য এই কার্বনগুলো তোমার কি হচ্ছে, ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে। এবার দেখো এখানেও ডেল্টা পজিটিভ চার্জে তোমার অ্যাটাক হচ্ছে, এখানেও ডেল্টা পজিটিভ চার্জে কার্বনে তোমার অ্যাটাক হচ্ছে। তাহলে কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হচ্ছে এখানে তোমার রেটটা ফেসাইল, জাস্ট বিকজ এই পজিটিভ চার্জটার জন্য। কারণ এখানে তোমার একটা কমপ্লিটলি পজিটিভ চার্জ আছে, যে পজিটিভ চার্জটা তোমার নিউট্রালাইজ হতে চায়, কিন্তু এখানে তোমার ওরকম কোনো পজিটিভ চার্জ নেই, ঠিক আছে। তাহলে এই পজিটিভ চার্জটার জন্য এইচও মাইনাস কিন্তু র্যাপিডলি এসে এই কার্বনটা অ্যাটাক করবে, যে কোনো একটা কার্বন এখানে আইডেন্টিক্যাল তুমি প্রোডাক্ট পাবে, সেটাও আমি আলোচনা করবো পরে। দিয়ে এই তোমার ইলেকট্রন মানে এই যে তোমার বন্ডটা আছে এস কার্বনের, সালফার কার্বনের যে বন্ডটা, সেই বন্ডটা তোমার ব্রেক হলো, দিয়ে তোমার আলটিমেটলি এই প্রোডাক্টের ফর্মেশন তোমার হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি কাইনেটিক্সটা কার ফাস্টার হবে, এটা এখানে তুমি লিখতে পারো যে রিলেটিভ রেট, ঠিক আছে। তোমার রিলেটিভ রেট কিরকম হয়, রিলেটিভ রেট হয় এইটার তোমার যদি 1 হয়, এটার হচ্ছে 600, তাহলে 600 টাইম ফাস্টার রেটে এই অ্যাকশনটা প্রসিড করে কম্পেয়ার টু এইটা, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস এখানে যেটা বলার সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য প্রোডাক্ট। স্টিরিওকেমিস্ট্রি কি স্যার, প্রথমটার ক্ষেত্রে সিম্পলি আমরা বলে দিতে পারবো কি, যে SN2 রিঅ্যাকশন প্রসিড করেছে, দ্যাট মিন্স ইনভার্সন ইন কনফিগারেশন, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিলাম কি ইনভার্সন, ঠিক আছে, ইনভার্সন, ঠিক আছে, তাহলে ইনভার্সন হয়েছে। এখানের ক্ষেত্রে কি হয়েছে দেখো, অ্যাকোয়াস এনিউইচ তোমাকে দিয়েছে, এখানে ফার্স্ট স্টেপটা এই যে সালফার পোটেনশিয়াল গ্রুপের মতো গিয়ে অ্যাটাক করে এই ক্লোরিনটাকে লিভ করিয়েছে, এটা হচ্ছে তোমার একটা ইন্টারনাল SN2 টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে এই যে সালফারটা, সেই সালফারটা তোমার একটা পোটেনশিয়াল গ্রুপের মতো বিহেভ করে কি করেছে, পোটেনশিয়াল নিউক্লিওফাইলের মতো বিহেভ করে এই যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটাকে তোমার লিভ করিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল একটা SN2 টাইপ অফ রিঅ্যাকশন। এবং মানে বেসিক্যালি এরকম তুমি বলতে পারো যে এই ক্লোরিনটার যে ক্লোরিনের সাথে যে কার্বনটা কানেক্ট হয়ে আছে, সেই কার্বনটাতে তো এসে অ্যাটাক করছে, এবং এই যে সালফারটা এটা অ্যাকচুয়ালি অ্যান্টিতে থাকতে হবে, তবেই হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার একটা ফার্স্ট SN2 টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট SN2 এখানে হলো। তারপর দেখো এই যে এইচও মাইনাস তোমার এখানে এসে রিংয়েতে অ্যাটাক করে দিয়ে এটাকে ক্লোজ করছে আর কি, ঠিক আছে, বা সালফারটাকে নিউট্রালাইজ করছে, এটা হয়ে গেছে তোমার আরেকটা SN2 টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে। তার মানে ধরে নাও, সাপোজ আমি বলছি কি যে এটার তোমার কনফিগারেশন ছিল, যে কোনো একটা কনফিগারেশন আমি ধরে নিলাম R, ঠিক আছে, সাপোজ আমি ধরতে বলছি, তাহলে একটা R কনফিগারেশন ছিল, SN2 হয়েছে, তাহলে R থেকে স্যার এখন কি হয়েছে, S এর কনফিগারেশন হয়েছে, তাহলে S থেকে দেখো এখানে আবার SN2 হয়েছে, তাহলে S থেকে আলটিমেটলি তোমার R, তার মানে আলটিমেটলি স্যার কি দাঁড়াচ্ছে, আমার প্রোডাক্টে যেটা ছিল কনফিগারেশন, মানে রিঅ্যাকট্যান্টে যেটা ছিল তোমার প্রোডাক্টেও কিন্তু সেই কনফিগারেশনই থেকে যাচ্ছে, মানে এখানে কি রিটেনশন ইন কনফিগারেশন। তাহলে এখানে তুমি কি লিখবে স্যার, রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক আছে, রিটেনশন ইন কনফিগ। তার মানে কি বললাম আমি, রিটেনশন ইন কনফিগ কেন হচ্ছে, ডিউ টু NGP নেবারিং গ্রুপ পার্টিসিপেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দুটো জিনিস আমি বুঝেছি, একটা হচ্ছে কাইনেটিকটা কেন তোমার হাই, মানে কাইনেটিক্সটা বললাম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এখানে যে স্টিরিওকেমিস্ট্রিটা, ঠিক আছে, এগুলো হাইলি এফেক্টেড হয় ডিউ টু NGP রিঅ্যাকশন, সেটা আমি এখানে বললাম, ঠিক আছে। সেকেন্ডের ক্ষেত্রে দেখো, আমি এটাকে অন্য কালিতে দেখাই, সেকেন্ডের ক্ষেত্রে তুমি দেখো এখানে CF3CO মানে জাস্ট একটা অ্যাসিড দিয়েছে এবং এদের রেডগুলোকে কম্পেয়ার করতে দিয়েছে। কি করে করবো স্যার, প্রথমটার ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে এই যে ফিনাইল গ্রুপটা আছে, সেই ফিনাইল গ্রুপটা তুমি যদি একটু ভালো করে ড্র করো, ধরো আমি বেনজিন রিংটাকে কি করলাম, ভালো করে ড্র করলাম, ঠিক আছে স্যার, আমি বেনজিন রিংটাকে কি করলাম, ভালো করে ড্র করলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার আমার বেনজিন রিং, ঠিক আছে। এখানে তোমার কি আছে, এই আর এই পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি। এই যে পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি মানে কি, পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রন রিচনেস, ঠিক আছে, ইলেকট্রন রিচনেস। তাহলে এই যে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, সেই ইলেকট্রন রিচ কম্পাউন্ড তার ইলেকট্রন ডেন্সিটিটা কোথায় শিফট করে, এইখানে গিয়ে অ্যাটাক করে, মানে ইন্টারনালি SN2 রিঅ্যাকশন প্রসিড হলো আগে, ঠিক আছে। দিয়ে OTS, ঠিক আছে, দিয়ে OTS তো একটা গুড লিভিং গ্রুপ, আমরা আলোচনা আগেই করেছি, তাহলে OTSটা তোমার সিস্টেম থেকে লিভ করে গেল। তাহলে স্যার কি হচ্ছে, এখানেও দেখুন একটা ট্রিপল মেম্বার রিং এর আপনার ফরমেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এরকম ভাবে ধরো এরকম আমি ড্র করলাম, এই হচ্ছে বেনজিন রিং, ঠিক আছে, আর এখানে স্যার কি হয়েছে, আপনার একটা 3 মেম্বার রিং এর ফরমেশন হয়েছে, ঠিক আছে। তারপর এখানে তোমার এই যে ডবল বন্ড যেমন ছিল অ্যাজ ইট ইজ, এখানে ডবল বন্ড যেমন ছিল অ্যাজ ইট ইজ, এখানে তোমার একটা পজিটিভ চার্জের ফরমেশন হয়েছে, ঠিক আছে। এবার দেখো অ্যারোমেটিক ছিল, এখানে
তোমার আর অ্যারোমেটিক নেই, ঠিক আছে, তাহলে এটা রিঅ্যারোমাটাইজেশন হতে হবে। রিঅ্যাকশনটা কেন ফাস্টার রেটে প্রসিড করছে, দেখো এই স্টেপটা কিন্তু স্লো। কেন স্যার? কারণ হচ্ছে তোমার এটা অ্যারোমেটিক থেকে কিন্তু এখন মানে কি বলবো, মানে অ্যারোমেটিসিটিটা লস্ট হয়েছে এখানে, ঠিক আছে। অ্যারোমেটিসিটিটাকে রিগেন করার জন্য রিঅ্যাকশনটার রেটটা এই যে স্টেপটা হবে সেটা তোমার কি হবে, ফাস্ট হবে, ঠিক আছে। সেই জন্যই আলটিমেট যে ওভারঅল রিঅ্যাকশন সেটা তোমার ফাস্টার রেটে প্রসিড করে। বোঝাতে পেরেছি? তাহলে দেখো CF3CO2H, তাই তো, CF3CO2H, তার মানে C ডাবল বন্ড O আর এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার আছে, যে কোনো একটা কার্বনে গিয়ে অ্যাটাক করলো, তাহলে এই বন্ডের ডেনসিটি তোমার কোথায় শিফটেড হয়ে যাবে, রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার বেনজিন রিং, যেমন আছে আমরা সেরকম ড্র করে দিচ্ছি, দেখো অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তারপর হচ্ছে CH2, মানে এইটা CH2CH2, ঠিক আছে, এই হচ্ছে CH2, এই হচ্ছে CH2, তারপর এর সাথে ডাইরেক্টলি কে কানেক্ট হবে, অক্সিজেন কানেক্ট হয়েছে, তারপর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, তো -H+ আমি করেই দিচ্ছি, তাহলে ওটা নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে তোমার কি আছে, C ডাবল বন্ড O, দিয়ে তোমার কি আছে CF3। বোঝাতে পেরেছি? তাহলে এই হচ্ছে স্যার প্রোডাক্ট। দেখো কিছুই চেঞ্জ হয়নি, PH, ঠিক আছে, PH CH2CH2, জাস্ট এই যে CH2CH2 এখানে যেটা বাদবাকিটা কানেক্ট হওয়ারও হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি বলার স্যার এখানে, দেখো এটা তোমার একটা হয়েছে কি SN2 টাইপ অফ রিঅ্যাকশন, SN2 ইন্টারনাল SN2 হয়েছে, এখানে এক্সটার্নাল SN2 হয়েছে, ঠিক আছে, এটাও একটা SN2। তাহলে আলটিমেটলি কি হবে, তোমার রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক আছে, রিটেন থেকে যাবে, ঠিক আছে। এখানে ওরকম কোনো স্যার ব্যাপার নেই, এখানে হচ্ছে CF3 C ডাবল বন্ড O আর এই হচ্ছে তোমার OH, তাই তো। তাহলে অক্সিজেনের লোন পেয়ার স্যার ডাইরেক্ট এখানে গিয়ে এই কার্বনটা অ্যাটাক করবে, দিয়ে এই OTSটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে হচ্ছে CH2, এই কার্বন এর সাথে অক্সিজেন কানেক্ট হবে, অক্সিজেন কানেক্ট হয়ে তোমার কি হবে, ডবল বন্ড O, দিয়ে হচ্ছে তোমার CF3, ঠিক আছে। এই টাইপের প্রোডাক্ট ফর্মেশন হবে। এবার স্যার কম্পারেটিভ রেট, আমি তো আগেই বলেছি যে এখানে তোমার এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য ফাস্টার রেটের রিঅ্যাকশনটা প্রসিড করবে, তাহলে তুমি এখানে কম্পারেটিভ রেট লিখতে পারো R1 গ্রেটার দেন হচ্ছে তোমার R2, ঠিক আছে। এখানে তোমার দুটো টাইপের প্রোডাক্ট পসিবল। কি করে পসিবল একটু দেখো, ঠিক আছে। এখানে কি করেছে, এই যে কার্বনটা, সেই কার্বনটাকে আইসোটোপিক লেভেল করে দিয়েছে, ঠিক আছে, মানে এটা একটা আইসোটোপিক লেভেল কার্বন, ঠিক আছে। তো এটাকে তোমাকে মাইন্ডে রেখে কিন্তু এই পুরো মেকানিজমটাকে ড্র করতে হবে। দেখো কি করে হয়, প্রথমে স্যার এখানে বেনজিন আছে, তাহলে বেসিক্যালি এর যে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কি করবে, আগে ইন্টারনাল SN2 টাইপ অফ রিঅ্যাকশন করে এই OTSটাকে সিস্টেম থেকে লিভ করাবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্যার কি হচ্ছে, এই হচ্ছে তোমার বেনজিন রিং, দেখো, ঠিক আছে, এই হচ্ছে স্যার বেনজিন রিং, দিয়ে তোমার এখানের সাথে বেসিক্যালি কি হচ্ছে, কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে স্যার এখানে একটা ট্রিপল মেম্বার রিং ফরমেশন হয়েছে, ঠিক আছে। আর তোমার কি হয়েছে, এখানে তোমার পজিটিভ চার্জ, আর এখানে যেমন তোমার দুটো পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি ছিল তেমন অ্যাজ ইট ইজ। আর এখানে এই যে কার্বনটা, সেই কার্বনটায় তোমার কি আছে, কার্বনটা লেভেল করা আছে, ভালো কথা। এইবার তোমার এই যে অ্যাসিডটা তোমাকে দিয়েছে, সেই অ্যাসিডটা গিয়ে অ্যাটাক করবে, সিমিলারলি আমরা যেমন প্রিভিয়াসলি দেখালাম ওইটার মতো, আর C ডাবল বন্ড O OH। তাহলে স্যার অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে কি করতে পারে, দেখো দুটো পসিবিলিটি, এখন কিন্তু কার্বন দুটো ইকুয়াল নয়, এটা তোমার নন আইসোটোপিক কার্বন আর এটা হচ্ছে তোমার আইসোটোপিক কার্বন। ধরো প্রথমে আমি কি বললাম, ঠিক আছে, কেস 1 যেখানে আমি বলছি কি আইসোটোপিক কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে। তাহলে আইসোটোপিক কার্বনে গিয়ে অ্যাটাক করলে স্যার কি হবে, এই বন্ডের ডেনসিটি ধরো এখানে শিফট করে গেছে, তাহলে আলটিমেটলি রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে। তাহলে এখানে বেনজিন রিং তোমার চলে এলো, বেনজিন রিং যেমন অ্যাজ ইট ইজ ছিল সেই অ্যাজ ইট ইজ বেনজিন রিং চলে এলো, দিয়ে এটার সাথে তোমার কানেক্ট হচ্ছে, তাই তো, মানে এইটা মানে হচ্ছে তোমার CH2CH2, মানে 2 নাম্বার পজিশনে চলে যাবে, মানে CH2CH2। তাহলে এখানে তোমার আইসোটোপিক কার্বনটা কিন্তু এখানে চলে এসেছে, কেন বলো তো, কারণ এইটার সাথে দেখো এই কার্বনটা কানেক্ট হয়েছে, সেটাই আমি দেখিয়েছি। তো এই কার্বনটার সাথে তারপর এই কার্বনটা, তাহলে এই কার্বনটার সাথে তোমার এই কার্বনটা, মানে এইটা তোমার আইসোটোপিক কার্বন, ঠিক আছে। দিয়ে তোমার কি আছে, ডাইরেক্টলি অক্সিজেন কানেক্ট হয়ে আছে, তারপর অক্সিজেনের সাথে তোমার কি আছে, C ডাবল বন্ড O আছে, দিয়ে তোমার কি আছে, R আছে, ঠিক আছে। এবং আইসোটোপিক কার্বন স্যার কোনটা, আইসোটোপিক কার্বন হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। তাহলে এটা আমরা কেস 1 আলোচনা করলাম, যেখানে আমরা কি বললাম যে আইসোটোপিক তোমার কার্বনেতে গিয়ে অ্যাটাকটা হয়েছে, ঠিক আছে। আইসোটোপিক স্যার কার্বনে যদি না গিয়ে যদি না অ্যাটাক হয় তাহলে কি হতে পারে, মানে অন্য কার্বনটা যদি অ্যাটাক হয় তাহলে আরেকটা পসিবিলিটি আছে। সেই পসিবিলিটিটা তোমার কি, সেই পসিবিলিটিটা হচ্ছে এরকম, ধরো OH তোমার গিয়ে কোথায় অ্যাটাক করলো, এইখানে অ্যাটাক করলো, ঠিক আছে। আর এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি তোমার কি করেছে, রিঅ্যারোমাটাইজ হয়েছে, তাহলে তোমার প্রোডাক্টটা কিরকম হবে, দেখো তো কিরকম হয়। দেখো বেনজিন রিং যেমন ছিল আমরা তেমন অ্যাজ ইট ইজ ড্র করে দিলাম, কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। বেনজিন রিং যেমন তোমার ছিল তেমন অ্যাজ ইট ইজ আমরা এখানে ড্র করলাম। তারপর দেখো এইটা, তার মানে এইটার সাথে কানেক্ট হচ্ছে, তাই তো, তার মানে
CH2 তার মানে তোমার যে প্রথম কার্বনটা আছে সেই কার্বনটাতেই কিন্তু অ্যাস্টেরিক্সটা থেকে যাবে, ঠিক আছে, মানে আইসোটোপিক কার্বনটা তোমার এখানেই থেকে যাবে। CH2 দিয়ে তোমার এই হচ্ছে CH2 দিয়ে তোমার কি হবে, এই অক্সিজেনটা কানেক্ট হবে, তারপর তোমার কি আছে অক্সিজেনটার সাথে তারপর তোমার ডাইরেক্টলি আছে হচ্ছে C ডবল বন্ড O দিয়ে তোমার হচ্ছে R, ঠিক আছে। তার মানে তোমার দেখো এটা দুটোটা, এই দুটো যে প্রোডাক্ট এতক্ষণ আমরা বলছিলাম যে কোনো কার্বনে অ্যাটাক করালে হবে, কিন্তু এখানে দুটো কার্বন কিন্তু তোমার সেম নয়, যার জন্য তুমি অ্যাটাক করাতে পারছো না, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, দুটো টাইপের প্রোডাক্ট ফর্মেশন হয়েছে। দেখো বেনজিনের সাথে ডাইরেক্টলি যে কার্বনটা কানেক্ট হয়েছে সেখানে তোমার অ্যাস্টেরিক্সটা আছে, বেনজিনের সাথে যে কার্বনটা কানেক্ট হয়েছে সেখানে কিন্তু অ্যাস্টেরিক্সটা নেই, মানে সেটা কিন্তু লেভেল কার্বন নয়, ঠিক আছে। দিয়ে তার যে পরের কার্বনটা আছে সেখানে তোমার অ্যাস্টেরিক্সটা আছে, মানে সেটা তোমার লেভেল কার্বন। এবং এটা কি হয় বেসিক্যালি, এটা তোমার 50% এর ফর্মেশন হয়, এটাও তোমার কি হয় 50% এর ফর্মেশন হয়। সো এক্সামিনার তোমাকে বলতেই পারে এই রকমের একটা সিস্টেম তোমাকে তুলে দেবে বা সাবস্ট্রেট তুলে দেবে, যে সাবস্ট্রেটটায় তোমাকে বুঝতে হবে কি হবে। দেখো নর্মালি এবার কেউ একজন ভাবতে পারতো স্যার এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে গিয়ে অ্যাটাক করে একদম ডাইরেক্টলি SN2 করে দিন, ওসব হবে না। কিন্তু দেখো সেখানে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে ভাবতে হবে এখানে এনজিবি টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করবে, তারপর স্যার এই মানে এই যে অ্যাসিডটা তোমাকে দিয়েছে সেটা রিঅ্যাক্ট করে এরকম দুটো টাইপ অফ প্রোডাক্টের কিন্তু ফর্মেশন করাবে। এখানে তোমাকে যখনই সাইক্লোহেক্সেন টাইপের প্রবলেমগুলোকে দেবে তখনই তুমি কি করবে, আগে চেয়ার কনফার্মেশনটা ড্র করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি করছি, চেয়ার কনফার্মেশনটা স্যার আগে ড্র করি। দেখো নর্মালি তুমি কি করছো, আগে চেয়ার কনফার্মেশনটা স্যার ড্র করছি, ভালো কথা। এখানে ওটিএস তোমার কি আছে বিলো দ্য প্লেনে, ঠিক আছে, ওটিএস তোমার কি আছে বিলো দ্য প্লেনে, ভালো কথা। তাহলে ওটিএসটাকে আমরা কি করলাম বিলো দ্য প্লেনে রাখলাম। আর এখানে ওএসি মানে হচ্ছে তোমার এই হচ্ছে ও, তারপর হচ্ছে তোমার কি আছে ও, তারপর হচ্ছে C ডবল বন্ড O, আর এই হচ্ছে তোমার CH3, ঠিক আছে। এটাকে আমরা অ্যাবভ দ্য প্লেনে যেমন আছে সেরকমভাবেই রেখেছি, ঠিক আছে, ভালো কথা। এখানটা আমরা ড্র করে নিই। দেখো এখানেও আমরা কি করলাম, চেয়ার কনফার্মেশনটা আমরা ড্র করে নিলাম, ঠিক আছে। চেয়ার কনফার্মেশনটা তোমায় ড্র করতেই হবে, না হলে তুমি এখানের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে না, ঠিক আছে। ওটিএসটা স্যার কি আছে, ওটিএসটা আপনার আছে হচ্ছে বেসিক্যালি অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। তাহলে ওটিএসটা তোমার কি আছে, ওটিএসটা তোমার এখানে অ্যাবভ দ্য প্লেনে আছে, আর এখানে ওএসিটা তোমার কি আছে, ওএসিটাও স্যার অ্যাবভ দ্য প্লেন, তার মানে এই ও C ডবল বন্ড O এই হচ্ছে CH3, বোঝাতে পেরেছি। তাহলে দুটো চেয়ার কনফার্মেশন আমরা কি করলাম, ড্র করলাম। এবার তোমাকে কি করতে বলেছে দেখো, অ্যাসিটোলিসিস ACOH তোমাকে দিয়েছে, তার আগে এই যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা ইন্টারনালি তোমার রিঅ্যাকশন করে, ঠিক আছে। তাহলে এটা তো একটা সিগমা বন্ডের করসপন্ডিং যে সিগমা স্টার সেটা এই বরাবর থাকে, তাহলে সিগমা স্টারেতে তোমার কি হয়, এই যে ইলেকট্রন সেই ইলেকট্রনসগুলো এসে অ্যাটাক করে কি করে, এই যে তোমার লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটাকে তোমার সিস্টেম থেকে লিভ করিয়ে দেয়, সিম্পল ব্যাপার, একদম কিচ্ছু নেই। তবেই তো সিগমা বন্ডটা ব্রেক হয়ে চলে যাবে, তাই না। তাহলে সিগমা বন্ডের করসপন্ডিং সিগমা স্টার অ্যান্টিবন্ডিং, সেখানে ইলেকট্রন এলে তবেই এই সিগমা বন্ডটা ব্রেক করবে, ঠিক আছে। তাহলে তাই হয়েছে, তাহলে স্যার ব্রেক করলো। তাহলে আলটিমেটলি তোমার কিরকম কি দেখতে লাগছে দেখো, যে তোমার এটা দেখতে কিরকম লাগছে দেখো, এই হচ্ছে স্যার আপনার কি ছিল, এই হচ্ছে স্যার আপনার অক্সিজেন, ঠিক আছে। তার সাথে স্যার এখানে কি ছিল, তার সাথে এখানে কি ছিল, কার্বন ছিল, ঠিক আছে। এই হচ্ছে কার্বন, কার্বনের সাথে আপনার কি আছে ডবল বন্ড O আছে, ঠিক আছে। এই হচ্ছে স্যার ডবল বন্ড অক্সিজেন, ঠিক আছে। এবার এই অক্সিজেনটা তোমার কার সাথে কানেক্ট হয়েছে, এইভাবে কানেক্ট হয়েছে, দিয়ে অক্সিজেনের উপর তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে তোমার কি আছে CH3, এরকম তোমার হয়েছে নর্মালি। এবার স্যার এখানে কি হবে দেখো, এবার তোমার এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ACOH তুমি এখানে দিয়েছো, ঠিক আছে, ACOH, তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে তোমার এখানে অ্যাটাক করলো, দিয়ে এটাকে কি করছে সিমিলারলি নিউট্রালাইজ করে দিচ্ছে, যেরকম হওয়ার কথা আর কি, ঠিক আছে। তাহলে এটা তোমার অ্যাবভ দ্য প্লেনে ছিল, তাহলে এটা কোথা দিয়ে অ্যাটাক করছে, তলা দিয়ে অ্যাটাক করছে, মানে এটা তোমার কি, এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, তাহলে কোথা দিয়ে রিঅ্যাকশনটা করছে, তাহলে অ্যাক্সিয়াল পজিশন দিয়ে রিঅ্যাকশনটা করছে, ঠিক আছে। তাহলে অ্যাক্সিয়াল পজিশন দিয়ে যদি রিঅ্যাকশন করে তাহলে দেখো আমরা এখানে ড্র করছি কিরকম হচ্ছে ব্যাপারটা। এখানে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো অ্যাজ ইট ইজ ওএসি যেমন ছিল, আমি এখন ওএসি লিখে দিলাম, ওপরে চলে গেছে মানে তোমার অ্যাক্সিয়ালেতে, আর এখানে তলাতে তোমার কি হয়েছে ওএসি যেরকম থাকার তলায় চলে এসেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে যদি তুমি মানে যেরকম আমরা 6 মেম্বার রিংয়েতে ড্র করি সেইভাবে তুমি ড্র করো, 6 মেম্বার রিংয়েতে তুমি যদি ড্র করো দেখো ওএসি, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে তোমার কি অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। কেন, কারণ স্যার এটা অ্যাক্সিয়ালেতে আছে, তাহলে অ্যাবভ দ্য প্লেনে রাখলাম এটা ওএসিটাকে, ঠিক আছে। আর এখানে তোমার একটা কি হচ্ছে বিলো দ্য প্লেন, ঠিক আছে, একটা হচ্ছে তোমার বিলো দ্য প্লেন মানে তুমি এটাকে ডটে দেখাতে পারো, ঠিক আছে, বিলো দ্য প্লেন OAC, ঠিক আছে। তাহলে এইরকমের স্যার একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, ঠিক আছে, এরকম টাইপের একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, বোঝাতে পেরেছি। এবার দেখো তার মানে এই যে ওটিএসটা ছিল, ঠিক আছে, ও দেখো এখানে অ্যাকচুয়ালি আমি একটু ড্র করতে ভুল করেছি, সেটা হচ্ছে ওটিএসটা তোমার ওপরে ছিল, তাই না। তাহলে ওটিএসটার রেসপেক্টে দেখো ওটিএস এর জায়গায় আজকে কিন্তু ওএসিটা এসেছে, ঠিক আছে।
তাহলে এই যে তাহলে সেটা কোনটা বিলো দ্য প্লেনে এইটা, ঠিক আছে। তাহলে এটাকে তোমাকে কি রাখতে হবে, একটু এটাকে ওপরে রাখতে হবে, মানে ডট 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 দিয়ে আর কি, ঠিক আছে, মানে এই প্রোডাক্টের মতো করছি, আমাকে বোঝাতে সুবিধা হবে তবে, ঠিক আছে। আর এটা তোমার এরকম অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে স্যার, এখানে তোমার রিটেনশন ইন কনফিগারেশন হয়েছে, সেটা কি তুমি দেখতে পাচ্ছ? দেখো এখানে তোমার বিলো দ্য প্লেনে ওটিএস ছিল, এখানে স্যার বিলো দ্য প্লেন দিয়েই কিন্তু ওএসিটা এসেছে, আর এখানে যেমন তোমার অ্যাবভ দ্য প্লেনে ওএসি ছিল, এখানে তেমনই অ্যাবভ দ্য প্লেনে ওএসি আছে, ঠিক আছে। তাহলে রিটেনশন ইন কনফিগারেশন মানে তুমি এখানে বলতে পারো এনজিপি টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করেছে, ঠিক আছে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো, এখানের ক্ষেত্রে এই যে ওটিএসটা এর সিগমা স্টারেতে কিছুভাবেই কিন্তু, যেহেতু এটা ইকুইটোরিয়ালেতে আছে, কিছুভাবেই কিন্তু এই যে অ্যাটাকটা না এদিক দিয়ে হয় না এদিক দিয়ে হয়, এই অ্যাটাকটা কিন্তু এখানে পসিবল হয় না, যার জন্য তোমার কি হয়, এই অ্যাটাক পসিবল হয় না। তাহলে এসইউএইচ ডাইরেক্ট কি করে জানো, এসইউএইচ ডাইরেক্ট গিয়ে এসএন2 রিঅ্যাকশন করে, তাহলে এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এই ওটিএসটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে আলটিমেটলি তোমার কিরকম দেখতে লাগছে ব্যাপারটা, ঠিক আছে। প্রোডাক্টটাকে দেখো, এখানে হচ্ছে তোমার অ্যাজ ইট ইজ ওএসি যেমন আছে, আর তলায় তোমার এখানে এসে গেছে হচ্ছে ওএসি। তার মানে কি হয়েছে স্যার, তার মানে তোমার এখানেও এই প্রোডাক্টটাই হয়েছে, ঠিক আছে, এখান থেকে এই প্রোডাক্টটাই হয়েছে। তার মানে একটা অ্যাবভে আছে, দেখো একটা অ্যাবভে আছে, একটা বিলোয়ে আছে, ঠিক আছে, সেম প্রোডাক্টেরই ফরমেশন হয়েছে, বাট এখানে শুধুমাত্র তোমার এসএন2 রিঅ্যাকশন হয়েছে, শুধুমাত্র তোমার এখানে এসএন2 হয়েছে, আর এখানে তোমার কি হয়েছে, এসএন2 তার সাথে আবার এসএন2, ঠিক আছে। এটা ইন্টারনাল এসএন2, এটা এক্সটার্নাল এসএন2, যে তোমার ওরকম প্রোডাক্ট ফরমেশন হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, মানে ইনভার্সন ইন কনফিগারেশন, এই যে ওটিএসটা ছিল, ওটিএসটা আজকে অ্যাবভ দ্য প্লেনে ছিল, তার জায়গায় তোমার বিলো দ্য প্লেন দিয়ে কি এসেছে, ওএসি এসেছে, তার মানে শুধু এসএন2 হয়েছে, মানে ইনভার্সন ইন কনফিগারেশন হয়েছে। কিন্তু এখানে তোমার ওটিএসটা আজকে বিলো দ্য প্লেনে ছিল, তাহলে এখানে স্যার ওএসিটাও আপনার বিলো দ্য প্লেন দিয়েই এসেছে, তার মানে রিটেনশন ইন কনফিগারেশন হয়েছে। তাহলে রিটেনশন ইন কনফিগারেশন মানে এনজিপি হয়েছে, আর এখানে তোমার রিটেনশন ইন কনফিগারেশন হয়নি, মানে তোমার ইনভার্সন ইন কনফিগারেশন হয়েছে, দ্যাটস ওয়াই তুমি এখানে বলতে পারো এসএন2 স্যার এখানে হয়েছে, ঠিক আছে। ওকে, আর রেটটা স্যার আমরা কি করে বলবো, দেখো এর রেটটা অবভিয়াসলি ফাস্ট হবে, কারণ এনজিপি দিয়ে গেছে, ঠিক আছে। কাইনেটিক্সটা তোমার ফাস্টার হয়েছে, কারণ অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, সেটাকে নিউট্রালাইজ করার জন্য এসইউএইচ আরো তাড়াতাড়ি এই কার্বনটাই গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই রিঅ্যাকশন রেটটা কিন্তু এখানে ফাস্ট, কম্পারেটিভলি তোমার এটা তোমার স্লোয়ার রেট, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে এখানে তোমায় অ্যাসিটোলিসিসের রেটটা বলতে বলেছে, তাহলে কি হবে স্যার, এই যে ডাবল বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি, এই পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এই ওটিএসটাকে সিস্টেম থেকে লিভ করাবে, বাট এখানে স্যার এরকম কোনো পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি নেই, ঠিক আছে। তাহলে তারপর দেখো কি হচ্ছে, তাহলে এখানে আমরা আগে এটা নন বন্ডেড টাইপ অফ সিস্টেম, ঠিক আছে, তাহলে এরকম নন বন্ডেড টাইপ অফ সিস্টেমটাকে আমরা ড্র করলাম আগে, ঠিক আছে। ওটিএসটা তোমার লিভ করে গেছে, আর এখানের সাথে তোমার কি হয়েছে, একটা বন্ড ফরমেশন হয়েছে, ঠিক আছে, দিয়ে তোমার কি হয়েছে, দিয়ে এখানে হয়েছে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর এই যে এসইউএইচ আছে, সেই এসইউএইচ মানে অ্যাসিডিক অ্যাসিড তোমার কোথায় গিয়ে অ্যাটাক করছে, এইখানে গিয়ে অ্যাটাক করছে, দিয়ে এটাকে আবার নিউট্রালাইজ করছে, ঠিক আছে, দিয়ে এটাকে আবার নিউট্রালাইজ করছে। তাহলে আলটিমেটলি তোমার কিরকম প্রোডাক্ট ফরমেশন হচ্ছে, দেখো কিরকম প্রোডাক্ট ফরমেশন হচ্ছে। তাহলে এই হচ্ছে স্যার এরকম সিস্টেম, দিয়ে তোমার এদিকে হয়ে গেছে ওএসি, আর এখানে তোমার ডবল বন্ড, ঠিক আছে। এবার এর রেট ধরে নাও আমি R1 বললাম, আর এখানের আমি রেটটা কি বলছি, এর রেটটা হচ্ছে R2, ঠিক আছে স্যার। এখানে তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে এসইউএইচ তোমার কি হবে, এরকমভাবে এসে অ্যাটাক করবে, দিয়ে ওএসিটাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কিরকম প্রোডাক্ট হবে, এরকমই প্রোডাক্ট হবে, ঠিক আছে, এরকম ওএসি, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে এটার রেটের ওপর, এটার রেট হচ্ছে R1, এটার রেট হচ্ছে R2। এটা যেহেতু এনজিপি রিঅ্যাকশন দিয়ে প্রসিড করেছে, এটার রেট ফাস্টার হবে, R1 গ্রেটার দেন হবে তোমার R2 ডিউ টু এনজিপি। এটার মেকানিজমটা আমি তোমাকে বোঝাই, দেখো একটু, এখানে তোমাকে কি দিয়েছে, HO মাইনাস আর ওয়াটার, আর কিছু দেয়নি, ঠিক আছে। তোমাকে দেওয়া হয়েছে HO মাইনাস আর একটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে, মানে সোজা কথা অ্যাকোয়াস এনইউএইচ দিয়েছে, ঠিক আছে। সো প্রথম কথা কি হচ্ছে, দেখো অ্যাকোয়াস এখানে HO মাইনাস প্রথমে কি করে, এই যে OH গ্রুপটা আছে, ঠিক আছে, ফেনোলিক যে গ্রুপটা আছে, OH গ্রুপটা আছে, তার যে প্রোটনটা, দ্যাট প্রোটন ইজ কোয়াইট অ্যাসিডিক ইন নেচার। তাহলে কি হয়, এই HO মাইনাসটা কি করে, এই প্রোটনটাকে প্রথমে কি অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে এই হচ্ছে স্যার হাইড্রোজেন, HO মাইনাস গেল, গিয়ে কি করলো, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে কি করলো, এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জের ফর্মেশন করালো, খুব ভালো কথা, ঠিক আছে। তাহলে সেটাই দেখো আমরা ড্র করছি, এখানে হচ্ছে বেসিক্যালি তোমার পিএইচ, ঠিক আছে, এখানে হচ্ছে যেমন স্টিরিওকেমিস্ট্রি আছে সেরকম ইথাইল, ঠিক আছে, এই হচ্ছে তোমার কি অক্সিজেন, অক্সিজেনের উপর তোমার নেগেটিভ চার্জ, এই হচ্ছে তোমার কার্বন, আর এখানে হচ্ছে তোমার সিএল, আর এখানে তোমার বিলো দ্য প্লেনে হাইড্রোজেন, অ্যাবভ দ্য প্লেনে তোমার কি আছে, মিথাইল আছে, ঠিক আছে, যেমন আছে সেরকম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই O মাইনাসটা ইন্টারনালি একটা SN2 টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করাচ্ছে, দিয়ে এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, SN2 হলো, মানে এখানে তোমার ফার্স্ট ইনভার্সন ইন কনফিগারেশন হয়েছে, বোঝাতে পেরেছি। তাহলে এখানে তুমি লিখবে কি, স্যার ফার্স্ট ইনভার্সন এখানে হয়েছে। তাহলে এই হচ্ছে কার্বন, এই হচ্ছে তোমার অক্সিজেন,
আর এই হচ্ছে তোমার কার্বন, ঠিক আছে, এর মধ্যে একটা বন্ড ফর্মেশন হয়েছে, ঠিক আছে। দিয়ে তোমার এখানে কি হয়েছে, বিলো দ্য প্লেনে তোমার আছে হচ্ছে হাইড্রোজেন, আর অ্যাবভ দ্য প্লেনে আছে হচ্ছে তোমার কি, অ্যাবভ দ্য প্লেনে আছে হচ্ছে তোমার মিথাইল। বোঝাতে পেরেছি? এখানে এই কার্বনটার সাথে কি আছে, তোমার একটা অ্যাবভ দ্য প্লেনে পিএইচ গ্রুপ আছে, ঠিক আছে, আর বিলো দ্য প্লেনে তোমার কি আছে, ইথাইল আছে, ঠিক আছে, এরকম তোমার আছে। ওকে, এবার কি হয় নর্মালি এই কার্বনটাতে এসে কি হয়, এই কার্বনটাতে এসে তোমার এই যে এইচও মাইনাস আছে, সেই এইচও মাইনাস এখানে এসে অ্যাটাক করে, ঠিক আছে। এইচও মাইনাস তোমার কি করে, এই কার্বনটা এসে অ্যাটাক করলো, দিয়ে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যেমন ছিল সেরকম অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কার্বন, ঠিক আছে, তারপর এই হচ্ছে তোমার পিএইচ, ঠিক আছে, তারপর এই হচ্ছে তোমার ইটি, ঠিক আছে, এই হচ্ছে তোমার ইথাইল, যেমন বিলো দ্য প্লেনে ইথাইল ছিল সেরকম, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে তোমার কি অক্সিজেন, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ। তারপর এখান থেকে কি আছে, এই হচ্ছে কার্বন, কার্বনে তোমার এখানে বিলো দ্য প্লেনে আছে হাইড্রোজেন, অ্যাবভ দ্য প্লেনে আছে কি, অ্যাবভ দ্য প্লেনে আছে মিথাইল, আর এখানে তোমার দেখো এই যে এইচও মাইনাসটা তোমার এখানে এসে অ্যাটাক করেছে, সেটা স্যার কোথা দিয়ে এসে অ্যাটাক করেছে, সেটা তোমার এখানে নর্মালি প্লেনে ছিল, তাহলে আমরা এখানে প্লেনেই দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে তোমার কি হয়েছে, এখানে তোমার এইভাবে ওইচটা এসে কানেক্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, দেখো ওইচটাকে তুমি এইভাবে লিখবে না, ঠিক আছে, যেরকম অ্যাজ ইট ইজ প্রোডাক্টে ছিল সেরকম লিখবে, এরকমভাবে লিখবে ওইচ, ঠিক আছে। এখানে বিলো দ্য প্লেনে তোমার হাইড্রোজেন, আর অ্যাবভ দ্য প্লেনে তোমার কি আছে, অ্যাবভ দ্য প্লেনে আছে বাবা তোমার মিথাইল, ঠিক আছে, বোঝাতে পেরেছি ব্যাপারটা। তারপর স্যার কি আছে, এখানে আপনার ওয়াটার আছে, ঠিক আছে, ওয়াটার আছে, তাহলে OH আর এই হচ্ছে হাইড্রোজেন, তাহলে O মাইনাস এই প্রোটনটাকে ক্যাপচার করে এই OH-টাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কার্বন, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার পিএইচ, আর এখানে হচ্ছে আপনার ইথাইল, যেমন অ্যাজ ইট ইজ আছে আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার OH, আর এখানে হচ্ছে কার্বন, তার সাথে স্যার OH কানেক্ট হয়ে আছে, ঠিক আছে, এই হচ্ছে তোমার হাইড্রোজেন, আর এখানে তোমার হচ্ছে মিথাইল, ঠিক আছে। তাহলে এই যে প্রোডাক্টটা ফর্মেশন হয়েছে, এটা তোমার কি হয়েছে, রিটেনশন ইন কনফিগারেশন। কেন স্যার, এটা হচ্ছে তোমার ফার্স্ট SN2, এটা হচ্ছে তোমার সেকেন্ড SN2, তার মানে এটা হচ্ছে তুমি কি লিখবে, ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট ইনভার্সন, ঠিক আছে, ফার্স্ট ইনভার্সন, আর এখানে তোমার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড ইনভার্সন, ঠিক আছে, বোঝাতে পেরেছি। তাহলে ফার্স্ট ইনভার্সন হয়ে যেটা তোমার ছিল সেটা চেঞ্জ হয়েছিল, মানে ধরে নাও এটা আর ছিল, আর থেকে তোমার এস হয়েছিল, এস থেকে তোমার সেকেন্ড ইনভার্সন হয়ে আবার আর হয়ে গেল, তার মানে আর থেকে আরই তোমার প্রোডাক্টে মানে রিঅ্যাক্টেন্টে তোমার যে কনফিগারেশন ছিল আফটার রিঅ্যাকশন প্রোডাক্টে তোমার কিন্তু সেই কনফিগারেশনটাই আছে। তাহলে তার মানে কি, রিটেনশন তুমি এরকম কি লিখতে পারো, রিটেনশন ইন কনফিগ, ঠিক আছে, রিটেনশন ইন কনফিগ মানেই হচ্ছে তোমার NGP। এখানে তোমাকে কি বলেছে, এই তোমাকে তিনটে সাবস্ট্রেট তুলে দিয়েছে, সেই তিনটে সাবস্ট্রেটের করসপন্ডিং তোমাকে কিছু রেট দিয়েছে। যেমন এই যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটা তোমার প্রসিড করে কত, 10⁻11 টাইম ফাস্টার রেটে প্রসিড করে। এই যে সাবস্ট্রেটটা আছে সেই সাবস্ট্রেটটা তোমার রিঅ্যাকশন প্রসিড করে 10⁻4 টাইমস ফাস্টার রেটে, আর এই যে সাবস্ট্রেটটা আছে সেটা তোমার কম্পারেটিভলি 1। তাহলে এটার রেসপেক্টে এটা 10⁻4 টাইমস ফাস্টার রেটে রিঅ্যাকশনটা প্রসিড করায়, আর এটার রেসপেক্টে এটা আবার 10⁻11 টাইমস ফাস্টার রেটে রিঅ্যাকশনটা প্রসিড করায়, ঠিক আছে। এখানে কি রিঅ্যাকশন এমন করতে দিয়েছে স্যার, এখানে তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, CH3CO2H মানে অ্যাসিডিক অ্যাসিড, ACOH, ঠিক আছে। এখানেও তোমাকে দেওয়া হয়েছে কি ACOH, ঠিক আছে। সিমিলারলি এখানেও তোমাকে কি দেওয়া হয়েছে ACOH, বোঝাতে পেরেছি ব্যাপারটা। এবার এখানে কি বলা হচ্ছে স্যার, এখানে তাহলে রেটটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে কেন এরকম। দেখো নর্মালি এটা এই সাবস্ট্রেটটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি স্যার, কিছুই নয়, এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি এখানে গিয়ে অ্যাটাক করবে, OTS থেকে সিস্টেম থেকে লিভ করবে, মানে NGP টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে, যার জন্য এটা সব থেকে ফাস্টার রেটে রিঅ্যাকশনটা প্রসিড করছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার কি, এখানের সাথে স্যার এটার একটা বন্ড ফর্মেশন হয়, এখানে একটা পজিটিভ চার্জ হয়, আর ACOH আপনারা কোথায় গিয়ে অ্যাটাক করে, দেখো ACOH, ঠিক আছে, ACOH তোমার এখানে গিয়ে অ্যাটাক করে, দিয়ে এই বন্ড ডেন্সিটি এখানে আবার ব্রেক হয়। তাহলে আলটিমেটলি কি হয়, তাহলে আলটিমেটলি তোমার যেমন প্রোডাক্ট ফর্মেশন হয়েছিল সেরকম প্রোডাক্ট তোমার অ্যাজ ইট ইজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেছে OAC, আর এখানে তোমার ডবল, ঠিক আছে, এই হচ্ছে স্যার ব্যাপার। মানে এখানে আপনি কি লিখবেন, তুমি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে যে NGP রিঅ্যাকশন হচ্ছে যার জন্য তোমার রিঅ্যাকশনটা প্রসিড করছে। বাট এখানে তো স্যার এটা অ্যান্টি তো হচ্ছে না, তাহলে এই যে অ্যাটাকটা SN2 টাইপের অ্যাটাকটা স্যার এটা তো এখানে পসিবল নয়, সিম্পল ব্যাপার, পসিবল নয়। এখানে কি হয় জানো, এটা এই যে গুড লিভিং গ্রুপ, OTS কি একটা গুড লিভিং গ্রুপ, তো সেই গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য কি হয়, এটা সিস্টেম থেকে স্যার এইভাবে বেরিয়ে চলে যায়, কি হয়, সিস্টেম থেকে তোমার বেরিয়ে চলে যায়। তাহলে সিস্টেম থেকে যদি তোমার বেরিয়ে চলে যায় তাহলে কিসের ফর্মেশন হবে, তাহলে তোমার যেটা ফর্মেশন হবে এখানে তোমার কি হবে, পজিটিভ চার্জের ফর্মেশন হবে, ঠিক কি না। তাহলে এবার কি হবে, এই যে পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি এখানে গিয়ে অ্যাটাক করতে পারবে, দিয়ে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে, দিয়ে তোমার আলটিমেটলি যে ইন্টারমিডিয়েটটা হবে সেই ইন্টারমিডিয়েটটা কিন্তু এই NGP ইন্টারমিডিয়েটেরই মতো, দেখো দেখতে এই তাহলে এই কার্বনটার সাথে তোমার এই কার্বনটা কানেক্ট হচ্ছে, তাই হয়েছে স্যার। আর এখানে তোমার কি হয়েছে, পজিটিভ চার্জটা এখানে ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তাহলে এই ইন্টারমিডিয়েট আর এই ইন্টারমিডিয়েটের মধ্যে ডিফারেন্স কি, কিছুই নেই স্যার, ঠিক আছে।
সো এখানে তুমি তারপর কি হচ্ছে নর্মালি দেখো, তারপর নর্মালি তোমার অ্যাসিডিক অ্যাসিড এসে এখানে অ্যাটাক করছে, দিয়ে এটাকে কি করছে, নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার যে রকমের প্রোডাক্ট তোমার দরকার ছিল সেরকমই প্রোডাক্ট তুমি পাচ্ছ, মানে সেম প্রোডাক্ট আর কি। ঠিক আছে, এই হচ্ছে স্যার ওএসি। ঠিক আছে, ঠিক আছে, আর এখানে তোমার ডাবল বন্ড। ওকে, এবার এখানে তুমি কি লিখতে পারো, এটা হচ্ছে বেসিক্যালি এনজিপি তো নয়, বাট এনজিপি লাইক। ঠিক আছে, এনজিপি লাইক, এনজিপির মতো, সেই জন্য এটা কি হচ্ছে 10⁴ টাইম ফাস্টার রেটে রিঅ্যাকশন প্রসিড করাচ্ছে। এখানে হচ্ছে ওটা পিওর এনজিপি হয়েছে, যার জন্য 10⁻11 টাইম ফাস্টার রেটে প্রসিড করেছে। আর এখানে তোমার কি হচ্ছে, নো এনজিপি। ঠিক আছে, এখানে তুমি কি লিখবে, নো এনজিপি। ঠিক আছে, নো এনজিপি মানে কি হয়, অ্যাসিডিক অ্যাসিড ACOH তোমার কি হবে, একদম ডাইরেক্ট এসে ইনটু ব্যাক সাইড এসে অ্যাটাক করে এটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তার মানে ব্যাপারটা কি, প্রোডাক্টটা তোমার কিরকম ফরমেশন হবে, প্রোডাক্টের ফরমেশন হবে স্যার এরকম। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি হবে, OAC। ঠিক আছে, এখানে এনজিপি হয় না, যার জন্য তুমি কি বলবে, এর রেটটা সব থেকে কম। তাহলে এটা তোমাকে দিতে পারে রেট অফ অ্যাসিটোলিসিস হিসেবে, তোমাকে রেটটা চাইবে। ঠিক আছে, বা রেটটা তোমাকে ডিফাইন করে দেবে, বলে দেবে তোমাকে রেটটা, যে এর রেট অফ অ্যাসিটোলিসিস এত, এর রেট অফ অ্যাসিটোলিসিস এত, এর রেট অফ অ্যাসিটোলিসিস এত। ঠিক আছে, তাহলে এক্সপ্লেন তোমাকে করতে বলবে। ঠিক আছে, তোমাকে প্রপার মেকানিজমসগুলোকে প্রোভাইড করতে হবে, দিয়ে যে এক্সপ্লেনেশনটা আমি বললাম সেটাকে তোমাকে লিখতে হবে। ওকে, এখানেতে আমি বেসিক্যালি একটা রেট নিয়ে আলোচনা করব, R1 R2 R3। ঠিক আছে, তোমাকে রেট অফ অ্যাসিডোলিসিস এখানেও জিজ্ঞাসা করেছে যে রেট অফ অ্যাসিডোলিসিস কিরকম হবে। ঠিক আছে, বা রিঅ্যাকশনসগুলোর রেট তোমার কোনখানে হাই হবে, কোনখানে তোমার লো হবে। ঠিক আছে, সো সেই অর্ডারে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। সো এইমাত্র আমি কি বললাম স্যার, এই যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিগুলো, এখানে তোমার এনজিপি টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড হয়, প্রথম কথাই তোমাকে সেটা ধরতে হবে। তারপর এই যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি স্যার, এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি স্যার এখানে এই কার্বনটাই গিয়ে অ্যাটাক করে, দিয়ে এই যে ওটিএস, এটা কিছুই নয়, ওটিএস গ্রুপ। ঠিক আছে, সেই ওটিএস থেকে তোমায় লিভ করায়। ঠিক আছে, সিমিলারলি তোমার এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিও গিয়ে অ্যাটাক করে, দিয়ে এটাকে লিভ করায়। সিমিলারলি তোমার এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি গিয়েও এখানে অ্যাটাক করে, দিয়ে এই ওটিএসটাকে সিস্টেম থেকে লিভ করায়। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার আমি কি বলেছিলাম, এই যে বা এর আগে যে আমি রিঅ্যাকশনটা দেখালাম, ঠিক আছে, সেখানে কি হচ্ছিল, একটা ইন্টারমিডিয়েট ফরমেশন হচ্ছিল। ঠিক আছে, দিয়ে পজিটিভ চার্জটা তোমার এখানে আসছিল। ঠিক আছে, ঠিক আছে, মানে এই যে 6 মেম্বার তোমার রিংটা 1 2 3 4 5 6, এই 6 মেম্বার রিংয়েতে তোমার একটা পজিটিভ চার্জ আসছিল, মানে একটা কার্বোক্যাটানের ফরমেশন হচ্ছিল। সেই কার্বোক্যাটানটা দেখো এখানে খালি দুটো হাইড্রোজেন আছে, মানে স্টেবিলাইজড নয়, এখানে আনস্টেবিলাইজড। ঠিক আছে, এখানে তোমার কি, এখানে তোমার একটা মিথাইল গ্রুপ দ্বারা স্টেবিলাইজড, আর এখানে তোমার দুটো মিথাইল গ্রুপের প্লাস আই দ্বারা স্টেবিলাইজড। তার মানে কোনখানে তোমার রেটটা মোর ফ্যাসাইল, যেখানে তোমার ইন্টারমিডিয়েটটা বেশি স্টেবিলাইজড, সেখানে যে প্রোডাক্ট ফরমেশনটা, সেই প্রোডাক্ট ফরমেশনটা সেখানে বেশি হবে। তাহলে এখানে তোমার কি প্রোডাক্ট ফরমেশনটা তাড়াতাড়ি হবে, কারণ ইন্টারমিডিয়েট তোমার স্টেবিলাইজড, এখানে ইন্টারমিডিয়েটটা একটা মডারেটলি স্টেবিলাইজড, তার জন্য রিঅ্যাকশনটা মডারেটলি প্রসিড করবে। আর এখানে তোমার যে ইন্টারমিডিয়েটটা সেটা তোমার ডিস্টেবিলাইজড। ঠিক আছে, মানে স্টেবিলাইজড খুব একটা নয়, যার জন্য রিঅ্যাকশনটা স্লোয়ার রেটে প্রসিড করবে। ঠিক আছে, এটার যদি আমি ডাটাগুলো তোমাকে দিই, যে রেটগুলো কিরকম করে প্রসিড করে, ঠিক আছে, বুকে অ্যাকচুয়ালি যেগুলো রেফারেন্স হিসেবে তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে এইটার রেট হচ্ছে 1। ঠিক আছে, এইটার রেট হচ্ছে তোমার 13 পয়েন্ট সামথিং কিছু একটা ছিল, আর এটা হচ্ছে 26 পয়েন্ট সামথিং। ঠিক আছে, মানে বুঝতে পারছো, ধরে নাও এটার রেট 1, এটার রেট 13.2 ধরে নাও, আর এটা হচ্ছে 26.3। ঠিক আছে, তাহলে এরকম। তার মানে ব্যাপারটা কি, যে এটার রেটটা অনেকটা, ঠিক আছে, এটার রেটটা একদমই কম। ঠিক আছে, এটা মডারেটলি স্টেবিলাইজড, যার জন্য এটার রেটটা মডারেট। ঠিক আছে, বাট এটা হাইলি স্টেবিলাইজড, যার জন্য এটার রেটটা সব থেকে ফাস্ট। বোঝাতে পেরেছি? তাহলে তুমি এক্সপ্লেনেশনটা কি করে দেবে, স্যার এখানে এনজিপি টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করছে, এবং এনজিপি টাইপ অফ রিঅ্যাকশন যখন প্রসিড করছে, তার একটা ইন্টারমিডিয়েট হচ্ছে বেসিক্যালি একটা কার্বোক্যাটান। সেই কার্বোক্যাটানটা এখানে দুটো মিথাইলের প্লাস আই দ্বারা স্টেবিলাইজড, এখানে তোমার একটা মিথাইলের প্লাস আই দ্বারা স্টেবিলাইজড, এখানে স্যার কোনো মিথাইল গ্রুপই নেই, যার জন্য এটা ডিস্টেবিলাইজড। তো এটার রেট সব থেকে হাই, সেটাই আমি বলেছি। তারপর এটার তোমার রেট, তারপর হচ্ছে তোমার এটার রেট। ওকে, দেখো এখানের ক্ষেত্রে তোমাকে কি বলা হচ্ছে, এখানেও সিমিলারলি তোমাকে সিমিলার কোয়েশ্চেন, যে রেটগুলোকে তোমাকে একটু আলোচনা করতে দিয়েছে। ঠিক আছে স্যার, রেটগুলোকে কি করে কি বলবো, দেখো ফার্স্ট অফ অল তোমাকে কোথায় ডিফারেন্স আছে মলিকিউলগুলোর মধ্যে, সেগুলোকে খুঁজে বার করতে হবে। প্রথম মলিকিউলটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, স্যার এখানে একটা 3 মেম্বার রিং আছে 1 2 3, এখানে স্যার একটা ডাবল বন্ড আছে, আর এখানে কিছু নেই। ঠিক আছে, তাহলে এই যে তোমার পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি, এটার ক্ষেত্রে তো আমি আর এই সাবস্ট্রেটটাকে কভার দেখাবো, এই পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে ওটিএসটাকে সিস্টেম থেকে লিভ করাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার মানে এনজিপি টাইপ অফ রিঅ্যাকশন প্রসিড করবে। ঠিক আছে, এখানে তোমার এই যে 3 মেম্বার রিং, ঠিক আছে, এই 3 মেম্বার রিংয়ে যে দুটো ইলেকট্রন ডেন্সিটি বা দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন গিয়ে কি করে, এইখানে গিয়ে তোমার অ্যাটাক করবে, দিয়ে এটা
ওটিএসটা সিস্টেম থেকে লিভ করবে, মানে এই যে 3 মেম্বার রিং সেটা ব্রেক হয়ে রিয়াকশনটা তোমার প্রসিড করবে, আর এখানে স্যার কিছুই হবে না, SUH ডাইরেক্ট এখানে গিয়ে SN2 রিয়াকশন করবে, ঠিক আছে। তাহলে তোমার কি হবে দেখো, তুমি এই দুটো রেট অন্তত ফাস্টার রেটে প্রসিড করবে, এটুকু বুঝতে পারছো কেন, কারণ এখানেও স্যার এনজিপি হচ্ছে, ঠিক আছে, এখানেও তোমার এনজিপি হচ্ছে আর এখানেও তোমার এনজিপি হচ্ছে, ঠিক আছে। আর নর্মালি এখানে তোমার কি হচ্ছে, SN2 হচ্ছে, এটার রেট সব থেকে স্লো হবে, এই দুটো রেট সব থেকে ফাস্ট হবে, এটা তুমি বুঝেছো। এবার এই দুটোর মধ্যে কম্প্যারিজনে তুমি কি করে আসবে, এখানে তোমার একটা 3 মেম্বার রিং যেটা কিনা স্ট্রেনে ভর্তি, আমরা বায়ার স্ট্রেন থিওরিতে বলেছিলাম এটা হাইলি স্ট্রেনড একটা রিং, সেই হাইলি স্ট্রেন রিংটা ব্রেকডাউন হয়ে একটা রিয়াকশনকে প্রসিড করাচ্ছে, তার মানে সেই রিয়াকশনটা মোর ফ্যাসাইল হবে, কারণ একটা 3 মেম্বার রিং সে যদি তার স্ট্রেনটা রিলিজ করে রিয়াকশনটাকে প্রসিড করাতে পারে, তার রিয়াকশন রেটটা অনেকটা ফাস্ট হবেই, এটা সিম্পল ব্যাপার, ঠিক আছে। আর এখানে তোমার যেমন পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি গিয়ে এনজিপি টাইপ অফ রিয়াকশন করছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা নর্মালি যেমন পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি গিয়ে অ্যাটাক করে এনজিপি রিয়াকশন করে সেটা, কিন্তু এখানে তোমার এটা এখানেও এনজিপি হচ্ছে, বাট এখানে 3 মেম্বার রিং একটা অ্যাডিশন ফ্যাক্টর কি, যে এর যে 3 মেম্বার রিং এর যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটা তোমার এখানে রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে এই স্ট্রেনটা রিলিজ হয়ে যাওয়ার জন্য ফাস্টার রেটে তোমার রিয়াকশনটা সব থেকে বেশি করে প্রসিড করবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, যে রেট তোমার R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন তোমার R1, ঠিক আছে। এখানে তোমার এনজিপি, ঠিক আছে, এনজিপি বাই ব্রেকিং 3 মেম্বার রিং হাইলি স্ট্রেন রিলিজ, সো দ্যাটস ওয়াই ফাস্টার রেটে প্রসিড করছে। আর এখানে ডাবল বন্ড তোমার রিয়াক্ট করছে, এখানেও তুমি লিখতে পারো এনজিপি, আর এখানে নর্মালি কিছুই হয় না, SN2 রিয়াকশন প্রসিড করে, ঠিক আছে, যার জন্য ওটা সব থেকে স্লো রেট। বোঝাতে পেরেছি? এখানে আরও একটা কনসেপ্ট আমার বোঝানোর আছে, সেটা হচ্ছে ধরো এখানে তোমাকে এরকম একটা সাবস্ট্রেট দিয়েছে, ঠিক আছে, সেই সাবস্ট্রেটটার ক্ষেত্রে কি হবে দেখো, NaOH আর ওয়াটার তোমাকে এখানে দিয়েছে, মানে অ্যাকোয়াস NaOH তোমাকে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। স্যার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে স্যার কী করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে এই কার্বনটায়, গিয়ে স্যার কী করছে, এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করাচ্ছে, মানে ইন্টারনাল SN2, ঠিক আছে, ভালো কথা। তাহলে তোমার একটা কি হচ্ছে দেখো 1 2 3, মানে নাইট্রোজেনের রেসপেক্টে তোমার কি হচ্ছে, একটা 3 মেম্বার রিং ফরমেশন হচ্ছে এরকম, ঠিক আছে, একটা তোমার 3 মেম্বার রিং ফরমেশন হয়েছে, যেখানে এইখানের এই যে 1 2, ঠিক আছে, একটা কার্বন তোমার ফ্রি, বাট একটা কার্বনে তোমার কি আছে, একটা কার্বনে তোমার এখানে CH3 একটা মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে, এবং নাইট্রোজেনের এখানে কি আছে, এই হচ্ছে ইথাইল, ঠিক আছে, আর এখানে হচ্ছে ইথাইল, আর নাইট্রোজেনের উপর বেসিক্যালি পজিটিভ চার্জ, এই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটটা। এবার এখানে কি করবে, HO- অ্যাটাক করবে। এবার HO- এর তোমার দুটো পসিবিলিটি, আইদার সে গিয়ে এখানে অ্যাটাক করতে পারে, না হলে সে গিয়ে এখানে অ্যাটাক করতে পারে। কোনখানে স্যার অ্যাটাকটা করবে দেখো, এখানে ফার্স্টে যে রিয়াকশনটা প্রসিড করেছে সেটা তুমি একটা কি বলতে পারো, SN2 টাইপ অফ রিয়াকশন, এবং সেকেন্ডে এই যে HO- গিয়ে এখানে অ্যাটাক করছে সেটা আরেকটা SN2 টাইপ অফ রিয়াকশন, ঠিক আছে। এবং SN2 রিয়াকশন কি স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশনে হতে চায় না, ঠিক আছে। SN2 রিয়াকশন যেটা লেস স্টেরিক্যালি যে হিন্ডার্ড পজিশন, সেখানে তোমার রিয়াকশনটা প্রসিড করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এটা তোমার মোর স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশন, বাট এটা তোমার লেস স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশন, তাহলে এই অ্যাটাকটা তোমার কিছুতেই হবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমার যে প্রোডাক্টটা ফর্মেশন হবে দেখো, সেটা হচ্ছে বেসিক্যালি N, আর এখানে যেমন দুটো ইথাইল আছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম, ঠিক আছে, অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম। এখানে হচ্ছে বেসিক্যালি তোমার এই কার্বনটা দিয়ে এখানে হচ্ছে CH3 যেমন আছে, ঠিক আছে, দিয়ে তোমার দেখো এই বন্ডের ডেনসিটিটা ব্রেক করে এখানেই চলে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে তোমার এইটার রেসপেক্টে কি হচ্ছে CH2, আর এখানে হয়ে গেছে তোমার OH, এই টাইপের একটা প্রোডাক্ট তোমার ফর্মেশন হবে। এখানের ক্ষেত্রে দেখো তোমাকে একটা বাইকার্বনেট দিয়েছে, NaHCO3 আর ওয়াটার দিয়েছে, ঠিক আছে, মানে ওই সোর্স অফ HO-, ঠিক আছে, হাইড্রক্সাইড আয়ন। সিমিলারলি তোমার দেখো এখানে নাইট্রোজেনের উপর স্যার লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ারটা গিয়ে এই কার্বনটা অ্যাটাক করছে, দিয়ে এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার 1 2 3 একটা 3 মেম্বার রিংয়ের ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এই নাইট্রোজেন, এই হচ্ছে তোমার ব্রোমিন, এই হচ্ছে তোমার ব্রোমিন, এখানে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে, আর দিয়ে তোমার কি এখানে একটা 3 মেম্বার রিং যেমন ফর্মেশন হওয়ার সেরকম ফর্মেশন হয়েছে, দিয়ে এখানের সাথে কি হয়েছে দেখো, এই যে না এটার সাথে তোমার ডাইরেক্টলি একটা CH3 কানেক্টেড, সিমিলার, একদম সিমিলার। তাহলে HO- তোমার কি করবে, HO- দেখো তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এটাকে নিউট্রালাইজ করে দেবে। মানে ব্যাপারটা কি স্যার, ব্যাপারটা ওই একই, যে তোমার SN2 টাইপ অফ রিয়াকশন লেস স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশনে প্রেফার করে, ঠিক আছে, মোর স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশনে কিন্তু প্রেফার করে না, ঠিক আছে। এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে দুটো তোমার ব্রোমিন যেমন অ্যাজ ইট ইজ ছিল, সেই দুটো অ্যাজ ইট ইজ আমরা এখানে ড্র করে দিলাম। তারপর হচ্ছে তোমার কি, এই হচ্ছে তোমার CH2, দিয়ে এদিকে কি হচ্ছে CH3, তারপর হচ্ছে তোমার এইটা, তার মানে হচ্ছে CH2, ঠিক আছে, CH2 দিয়ে এখানে তোমার কি হবে দেখো, এখানে হচ্ছে তোমার নর্মালি, ঠিক আছে, এইটা CH2, তার দিয়ে তারপর হচ্ছে তোমার OH, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার প্রোডাক্ট। এখানে তোমাকে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হয়েছে যে তোমাকে রেট অফ অ্যাসিটোলিসিস এটা ধরে নাও R1, এবং অ্যাসিটিক অ্যাসিড তোমাকে এখানে দেওয়া হয়েছে। সিমিলারলি তোমাকে এখানে রেট অফ অ্যাসিটোলিসিস করতে দিয়েছে, মানে এটা ধরে নাও R2, আর এখানেও তোমার অ্যাসিটিক অ্যাসিড তোমাকে দিয়েছে, ঠিক আছে। কোনটা রেট ফাস্টার হবে, কোনটা রেট স্লোয়ার হবে, স্যার কী করে বলবো দেখো, নর্মালি কি হয় এখানে, এই যে তোমার
এর অ্যান্টি হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। তাহলে এই যে দুটো ইলেকট্রনস নিয়ে বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা গিয়ে তোমার এই কার্বনটা অ্যাটাক করে দিয়েই ওটিএসটাকে সিস্টেম থেকে লিভ করায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার কীরকম দেখতে লাগছে ব্যাপারটা দেখো, আলটিমেটলি তোমার দেখতে এরকম লাগবে যে স্যার এই কার্বনটার সাথে আলটিমেটলি কি হবে, এই কার্বনটার সাথে তোমার এই কার্বনটা কানেক্ট হবে। মানে ব্যাপারটা কি, ধরো আমি আগে কি করলাম, যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন আগে ড্র করলাম, ঠিক আছে, দিয়ে আমি মুছে দেবো। দেখো তাহলে তারপর এখানের সাথে কি আছে, এইটার সাথে এইটা তোমার কানেক্ট আছে, ঠিক আছে, দিয়ে দেখো এই বন্ডটা তোমার ব্রেক হয়েছে, তাই না, তাহলে এই বন্ডটা স্যার আমরা ব্রেক করে দিলাম, দিয়ে এটার সাথে তোমার এটা কানেক্ট হয়েছে, তাহলে এইটার সাথে স্যার আমরা কি করলাম, এইটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, বা আমি ভালো করে কানেক্ট করছি, দেখো এইটার সাথে তুমি এই বন্ডটা কানেক্ট করে দিলে, ঠিক আছে, দিয়ে স্যার এখানে আপনার একটা পজিটিভ চার্জ আসবে, সিমিলার একই ব্যাপার। তাহলে এই হচ্ছে স্যার পজিটিভ চার্জ। এবার তুমি এখানে নাম্বারিং করো, ঠিক আছে, কারণ নাম্বারিং যদি তুমি না করো তাহলে আলটিমেটলি তুমি বুঝতে পারবে না যে কীরকম কীরকম প্রোডাক্ট ফর্মেশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা ধরো তোমার 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5, এটা ধরো 6, এটা ধরো 7, ঠিক আছে। তাহলে 7টা তোমার ব্রিজ হেড ধরে নাও, এবং এইটা তোমার একটা 6 মেম্বার রিং হচ্ছে, দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমি ড্র করব, ঠিক আছে। তাহলে দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে স্যার, ব্যাপারটা যেরকম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে, এরকম, ঠিক আছে। ধরো এখানে তোমার এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, মানে এখানে তোমার পজিটিভ চার্জটা আছে 1 নাম্বার, এটা হবে তোমার কত, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। এবং এখানে কি দেখতে পাচ্ছ, 3 আর 6 এর মাঝে দেখো 3 আর 6, 3 আর 6 এর মাঝে 7 আছে, তার মানে 3 আর 6, তার মানে এখানে তোমার এটা ব্রিজেড পজিশন, এখানে তোমার কি হবে, এটা হচ্ছে 7 নম্বর কার্বন, ঠিক আছে, বোঝাতে পেরেছি ব্যাপারটা। এবার তোমার কি হবে, এখানে যে অ্যাসিডিক অ্যাসিড ছিল ACOH, সেই অ্যাসিডিক অ্যাসিড এসে তোমার এখানে অ্যাটাক করবে, তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা কিরকম ফর্মেশন হবে, তাহলে স্যার তোমার প্রোডাক্টটা ফর্মেশন হবে এরকম OAC। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমার রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক আছে। কি হয়েছে, রিটেনশন ইন কনফিগারেশন, এখানে তোমার একটা হয়েছে হচ্ছে SN2, এখানে তোমার হয়েছে একটা SN2, ঠিক আছে। তাহলে এরকম ব্যাপার, তাহলে এখানে তুমি কি বললে, রিটেনশন ইন কনফিগারেশন, দ্যাটস মা এটা পুরো যে প্রসেসটা প্রসিড করেছে সেটা হচ্ছে NGP টাইপ অফ রিয়াকশন, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমার NGP হয়েছে, বাট সেকেন্ডের ক্ষেত্রে কি NGP হবে না স্যার, NGP হবে না, এখানে অ্যাসিডিক অ্যাসিড ডাইরেক্ট এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, তাহলে স্যার আলটিমেটলি আপনার প্রোডাক্ট ফর্মেশনটা একদম সিম্পল, ঠিক আছে। এখানে হয়ে যাবে তোমার বেসিক্যালি OAC, তাহলে ইনভার্জন ইন কনফিগারেশন, মানে শুধুমাত্র তোমার এখানে SN2 হয়েছে, ঠিক আছে। তাহলে রেট তোমার কোনখানে ফাস্টার হবে, R1টা ফাস্ট হবে গ্রেটার দেন R2, কেন স্যার, কারণ প্রথমটা তোমার NGP টাইপ অফ রিয়াকশন দিয়ে প্রসিড করেছে, দ্যাটস ওয়াই রেটটা তোমার এখানে ফাস্ট। তাহলে রেট অফ অ্যাসিডিলিটিস তোমাকে এই দুটো কম্পাউন্ড দিয়ে বলতেই পারে, প্রথমটার ক্ষেত্রে ফাস্ট হবে, সেকেন্ডটার ক্ষেত্রে স্লো হবে। এটার ক্ষেত্রে দেখো তোমাকে কি দিয়েছে, ACOH তোমাকে দিয়েছে, ঠিক আছে। এবার স্যার কি হবে, প্রথমেই দেখো NGP টাইপ অফ রিয়াকশন সিমিলার ব্যাপার, এখানে ওটিএসটা সিস্টেম থেকে লিভ করবে, মানে একটা 3 মেম্বার রিং তোমার এখানে ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা সেটাকে একবার ড্র করছি, এই হচ্ছে স্যার বেনজিন রিং, এখানে তোমার পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটিগুলো যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। আর এখানে তোমার একটা কি হয়েছে, 3 মেম্বার রিং ফর্মেশন এরকম হয়েছে, ঠিক আছে, পজিটিভ চার্জ তোমার এখানে এসেছে। আর এখানে তোমার কি হয়েছে, এটা তোমার হচ্ছে বেসিক্যালি বিলো দ্য প্লেনে মিথাইল, আর এখানে তোমার কি আছে, এখানে আছে তোমার হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে বেসিক্যালি মিথাইল, বুঝতে পেরেছি, ওকে। এবার এখানেতে কি বলা হচ্ছে, এখানে তোমার যেটা বলা হচ্ছে যে ধরো, আচ্ছা এখানে ধরার কিছু নেই, তুমি নর্মালি কি বলতে পারো, ধরো অ্যাসিডিক অ্যাসিড তোমার অ্যাটাক করলো, ঠিক আছে, ACOH, ঠিক আছে। তাহলে অ্যাসিডিক অ্যাসিড তোমার কোথায় অ্যাটাক করতে পারে, আইদার, ঠিক আছে, আইদার তোমার কোথায় কোথায় অ্যাটাক করতে পারে, দেখো ধরো তোমার এইখানে অ্যাটাক করলো, ঠিক আছে, এবং এই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি এই যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, এখানে কোল্যাপস করছে, ঠিক আছে। আবার কি হতে পারে, ধরো অ্যাসিডিক অ্যাসিড তোমার কি করলো, অ্যাসিডিক অ্যাসিড তোমার ধরো এইখানে অ্যাটাক করলো, দিয়ে এই পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি এখানে আসছে, ঠিক আছে। তাহলে দু রকমের এখানে প্রোডাক্টের ফর্মেশন তোমার পসিবিলিটি আছে। তাহলে কি কি দু রকমের প্রোডাক্ট ফর্মেশন পসিবিলিটি আছে দেখো নর্মালি, তাহলে আমি ড্র করছি, এই হচ্ছে স্যার বেনজিন রিং আপনার যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে, দিয়ে এই হচ্ছে আপনার কি CH2, ধরো আমি এটা হচ্ছে কেস 1, ঠিক আছে, কেস 1 এর কথা বলছি, ঠিক আছে, এটা হচ্ছে কেস 2, ঠিক আছে, কেস 1টা ধরো তুমি, ঠিক আছে। তাহলে স্যার এইখানেতে গিয়ে অ্যাটাক করেছে, তাই না, তাহলে বেসিক্যালি এইটা, ঠিক আছে, তাহলে তোমার এইটা কি হবে, অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে, এইটা তোমার হচ্ছে বেসিক্যালি এখানে হয়ে যাবে তোমার মিথাইলটা অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। তারপর হয়ে যাবে তোমার কি, তারপর হয়ে যাচ্ছে তোমার এদিকে, ঠিক আছে, এই কার্বনটা তোমার যেটা আছে সেটা হচ্ছে বিলো দ্য প্লেনে মিথাইল আছে, তারপর হয়েছে তোমার বেসিক্যালি OAC, ঠিক আছে, এরকম তোমার একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। নেক্সট তোমার আরেকটা প্রোডাক্ট কি ফর্মেশন হতে পারে, প্লাস, ঠিক আছে, এই হচ্ছে তোমার বেনজিন রিং যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ, এটা 2 নম্বর কেসটা দেখো।
এখানে গিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে। তাহলে স্যার আগে আপনার এই কার্বনটা কানেক্ট হয়ে আছে, তার সেই মিথাইলটা তোমার কোথায় আছে, তোমার আছে হচ্ছে বিলো দ্য প্লেনে। তাহলে প্রথমেই যে আপনি যে কার্বনটা পাচ্ছেন সেখানে মিথাইলটা কোথায় আছে, বিলো দ্য প্লেনে। তারপর হচ্ছে আপনার কোথায়, অ্যাবভ দ্য প্লেনে, এই হচ্ছে মিথাইল। তারপর এখানে হচ্ছে আপনার কি OAC, ঠিক আছে। এই দুটো টাইপের প্রোডাক্ট ফর্মেশন তোমার এখানে হয়েছে। দেখো একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করে দেখো, সেটা কি স্যার, সেটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি এই দুটো প্রোডাক্টকে দেখো, এই দুটো প্রোডাক্ট তোমার সেম না আইডেন্টিক্যাল, মানে সেম না ডিফারেন্ট, মানে আইডেন্টিক্যাল নাকি ডিফারেন্ট, তোমার এটা সেম মনে হওয়ার কথা। কেন? কারণ স্যার এইটাকে যদি আপনি কি করেন, ধরো এটাকে আমি কি করলাম, এটাকে আমি 180 ডিগ্রি রোটেট করলাম, তাহলে যেটা আজকে তোমার মিথাইলটা অ্যাবভ দ্য প্লেন আছে সেটা স্যার বিলো দ্য প্লেনে চলে যাবে, তাই হয়েছে। এটা যে এই যে মিথাইলটা বিলো দ্য প্লেনে আছে সেটা তো আপনার অ্যাবভ দ্য প্লেনে চলে যাবে, তাই হয়েছে। এখানে OAC যেমন আছে এখানেও OAC তেমনই আছে, এখানে বেনজিন যেমন আছে এখানেও তেমন বেনজিনই আছে, ঠিক আছে। তার মানে কি 180 ডিগ্রি রোটেট করে আমি কি পাচ্ছি, সেম মলিকিউলই পাচ্ছি, মানে আইডেন্টিক্যাল। তুমি এটুকু খালি মাথায় রাখো, IDENTICAL। তার মানে কি আইডেন্টিক্যাল আমরা কখন পাবো, যখন এই মিথাইলটা আর এই মিথাইলটা তোমার ট্রান্স হবে। তাহলে ট্রান্সের ক্ষেত্রে তুমি একটা কি পাচ্ছ, সিঙ্গেল প্রোডাক্ট পাচ্ছ। দেখো এটার ক্ষেত্রে তুমি নিয়েছো, আর তাহলে স্যার এখানেও তো একই রকমের প্রোডাক্ট হবে, তাই না। ধরো এটাকে তুমি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে নিতে, ঠিক আছে। যদি তুমি এটাকে তুমি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে নাও, এই হচ্ছে আপনার অ্যাবভ দ্য প্লেনে কি আছে, মিথাইল, আর এই হচ্ছে এখানে তোমার বিলো দ্য প্লেনে মিথাইল, ঠিক আছে। এখান থেকেও স্যার এই ইন্টারমিডিয়েটটারই ফরমেশন হবে, দিয়ে সেখান থেকে কি হবে, এই দুটো প্রোডাক্টেরই হবে, ঠিক আছে। এবং সেখান থেকে এই দুটো আইডেন্টিক্যাল হবে প্রোডাক্ট দুটো। তাহলে তুমি যখন প্রোডাক্ট হিসেবে তুমি এটাকেই নাও বা তুমি এটাকেই নাও, ঠিক আছে, এরা দুজন কি দেবে, আইডেন্টিক্যাল প্রোডাক্ট, মানে একটাই সিঙ্গেল প্রোডাক্ট দেবে, কি দেবে, সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট। মানে আমি কি পাচ্ছি, ট্রান্স থেকে এই দুটো মিথাইল কি আছে, একে অপরের ট্রান্স, তাহলে ট্রান্স থেকে তুমি কি পাবে, সিঙ্গেল প্রোডাক্ট পাবে, ঠিক আছে। এবার তুমি সিস্টার ক্ষেত্রে দেখো, এখানে তোমার এই বেনজিন রিংয়ের যে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি সেটা স্যার গিয়ে অ্যাটাক করেছে, দিয়ে এখানে ওটিএসটা কি করেছে, লিভ করেছে সিস্টেম থেকে। দেখো এই মিথাইল তোমার অ্যাবভ দ্য প্লেন আছে, এই মিথাইলও তোমার অ্যাবভ দ্য প্লেনেই আছে, সো দ্যাটস ওয়াই এদেরকে আমি কি বলছি, সিজ বলছি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার যে ইন্টারমিডিয়েটটা, সেই ইন্টারমিডিয়েটটা স্যার কীরকম হবে, দেখো ইন্টারমিডিয়েটটা আমি বড় বড় করে ড্র করছি, ঠিক আছে। এই হচ্ছে তোমার ট্রিপল মেম্বার রিং, ঠিক আছে। এখানে তোমার পজিটিভ চার্জ, এখানে যেমন পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটিগুলো ছিল তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এবার এখানে তোমার কি হচ্ছে দেখো, এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে কি আছে, অ্যাবভ দ্য প্লেনে স্যার এখানে মিথাইল আছে, এই কার্বনটায় তোমার অ্যাবভ দ্য প্লেনে কি আছে, অ্যাবভ দ্য প্লেনে স্যার এটাতেও কি আছে, মিথাইল আছে, ঠিক আছে। এবার এখানে তুমি যদি একটু ভালো করে দেখো সেখানে কি হচ্ছে, ভালো করে তুমি যদি এখানে দেখো যে ধরো এটাকে তুমি কি করলে 180 ডিগ্রি রোটেট করলে, মানে এই যে তোমার ইন্টারমিডিয়েটটা এটাকে তুমি কি করলে, এটাকে তুমি রোটেট করেছো হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 রোটেট করলে স্যার আজকে কি হবে, স্যার আজকে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে দুটো গ্রুপ আছে তোমার, সেই দুটো গ্রুপ কি হয়ে যাবে, একটা বিলো দ্য প্লেন, এই যে মিথাইলটা সেই মিথাইলটা তোমার বিলো দ্য প্লেনে চলে যাবে, ঠিক আছে। আর এই যে মিথাইলটা সেই মিথাইলটাও তোমার বিলো দ্য প্লেনে চলে যাবে, ঠিক আছে। দেখো সিজের ক্ষেত্রে কি হচ্ছিল, যেটা তোমার অ্যাবভ দ্য প্লেনে ছিল সেটা বিলো দ্য প্লেনে যাচ্ছিল, আর যেটা বিলো দ্য প্লেনে ছিল সেটা অ্যাবভ দ্য প্লেনে যাচ্ছিল, তো আলটিমেটলি সেমই হচ্ছিল। কিন্তু এখানে তোমার সেম নয়, এটা ডিফারেন্ট। কেন? কারণ এই দুটো তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, 180 রোটেট করার পরে এই দুটো আজকে বিলো দ্য প্লেনে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এটা তো ডিফারেন্ট হলো, ঠিক আছে। এবার আমি কি বলতে চাইছি, এবার আমি বলতে চাইছি দেখো এখানে তুমি যদি একটু ভালো করে দেখো, এটার উপর দিয়ে কি যাচ্ছে, একটা প্লেন যাচ্ছে, ঠিক আছে। এখান দিয়ে কি যাচ্ছে, একটা পিওএস পাস করছে, প্লেন অফ সিমেট্রি পাস করছে। এই মিথাইলটা একে অপরকে রিফ্লেক্ট করছে, এই কার্বনটা হাফে হাফে রিফ্লেক্ট করছে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করছে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করছে, আর এইটা হাফে হাফে তোমার রিফ্লেক্ট করছে, মানে প্লেন অফ সিমেট্রি স্যার এখানে প্রেজেন্ট। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি প্রেজেন্ট হয়ে যায়, ঠিক আছে, তোমার ইন্টারমিডিয়েটটার মধ্যে, তাহলে কি পাবে তুমি, এখানে রেসিমিক মিক্সচার পাবে। মানে এখানে তোমার কি হতে পারে, ধরো এবার তোমার এখানে অ্যাসিটিক অ্যাসিড ACOH এসে অ্যাটাক করলো, ঠিক আছে। ACOH এসে অ্যাটাক করলে স্যার এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রোডাক্টটা তুমি পাবে হচ্ছে এরকম, ধরো OAC, এখানে তোমার কি আছে, অ্যাবভ দ্য প্লেনে মিথাইল আছে, এখানেও তোমার অ্যাবভ দ্য প্লেনে কি আছে, মিথাইল আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এই প্রোডাক্টটা পাবে। আর এখানে এই যে দুটো বিলো দ্য প্লেনে আছে, এখানে যদি তোমার অ্যাসিডিক অ্যাসিড এসে অ্যাটাক করে, ধরো, ঠিক আছে, যে কোনো কার্বনে, সীমিত কার্বন, তাহলে এসে যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে, তাহলে তোমার আলটিমেটলি যে প্রোডাক্টের ফর্মেশন হবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই মিথাইল বিলো দ্য প্লেন, এই মিথাইল হচ্ছে তোমার বিলো দ্য প্লেন, ঠিক আছে, এই OAC, ঠিক আছে। এবার এটাকে তুমি কি করেছো, 180 ডিগ্রি রোটেট করেছো, ধরো এটাকে কি করেছো, 180 রোটেট করেছো। তাহলে যে দুটো মিথাইল অ্যাবভ দ্য প্লেনে ছিল আজকে সেই দুটো মিথাইলই তোমার কি হবে, বিলো দ্য প্লেনে চলে আসবে। তার মানে কি হচ্ছে, এই দুটোর মিক্সচার তুমি এখান থেকে অবটেন করতে পারবে। যেহেতু প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড তুমি পাবে, ঠিক আছে। মানে এখানে তুমি মিক্সচার পাবে, ঠিক আছে। এটা RS এর তুমি কি পাবে, মিক্সচার পাবে, ঠিক আছে। কিন্তু ট্রান্সের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো মিক্সচার পাচ্ছিলে না, তুমি সিঙ্গেল প্রোডাক্ট পাচ্ছিলে। তার মানে স্যার মনে কি রাখতে হবে, এখানে সিজের ক্ষেত্রে তোমার
দুটো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট তুমি অবটেন করবে, আর ট্রান্সের ক্ষেত্রে কিন্তু তুমি একটা সিঙ্গেল প্রোডাক্টই অবটেন করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে আমি বেসিক্যালি সামারাইজ করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে, যে তুমি যদি ট্রান্স নাও তাহলে কি হবে, তোমার একটা সিঙ্গেল প্রোডাক্ট অবটেন হবে। ঠিক আছে, এখান থেকে তুমি একটা সিঙ্গেল প্রোডাক্ট অবটেন করতে পারবে। ঠিক আছে, যেটা এখানে তোমার এখানে মিথাইলটা হবে অ্যাবভ দ্য প্লেন। ঠিক আছে, এখানে মিথাইলটা হবে তোমার বিলো দ্য প্লেন। ঠিক আছে, আর এখানে যেমন ওটিএসটা আছে তাহলে সেখানে ওএসিটা এসে জাস্ট অ্যাটাচড হবে। ঠিক আছে, এই হচ্ছে স্যার ব্যাপার। এখানে ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এখানের ক্ষেত্রে আপনার যে ওটিএসটা সেটা ওএসিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা যেহেতু ট্রান্স, এই ট্রান্সের ক্ষেত্রেও তুমি কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট বেসিক্যালি অবটেন করতে পারবে। ঠিক আছে, এখানে সিঙ্গেল প্রোডাক্ট অবটেন হবে। কেন বলো তো সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে, একটু আগেই আমি এক্সপ্লেন করলাম যে এখানে তোমার যে ইন্টারমিডিয়েটটা, সেই ইন্টারমিডিয়েটটাই তোমার প্লেন অফ সিমেট্রি পাস করে না। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি না পাস করে তাহলে এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট অবটেন হবে। ঠিক আছে, মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তুমি বা প্রোডাক্ট তুমি পাবে। বাট এখানে কি হচ্ছে স্যার, এখানে প্লেন অফ সিমেট্রি যে ইন্টারমিডিয়েটগুলো যেগুলো হয় সেখানে প্লেন অফ সিমেট্রি পাস করে যাচ্ছে, আমি একটু আগেই দেখালাম। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য তোমার রেসিমিক মিক্সচার পাবে তুমি। ঠিক আছে, রেসিমিক কি পাবে, মিক্সচার পাবে। ঠিক আছে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস তুমি এখানে পাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার দুটো টাইপের প্রোডাক্ট বা টু ডিফারেন্ট প্রোডাক্ট পসিবল। ঠিক আছে, সেই প্রোডাক্টসগুলো কি, এটা হচ্ছে তোমার ওএসি। ধরো এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে মিথাইল আছে, সরি এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে মিথাইল আছে, এখানেও তোমার কি আছে, অ্যাবভ দ্য প্লেনে মিথাইল আছে। ঠিক আছে, আরেকটা বেনজিন রিং প্লাস আরেকটা তুমি প্রোডাক্ট এখানে পেতে পারো, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে এই হচ্ছে স্যার ওএসি। এখানে আপনার বিলো দ্য প্লেনে কি হয়েছে, মিথাইল, এখানে আপনার বিলো দ্য প্লেনে মিথাইল। ঠিক আছে, সিমিলারলি এখানে ক্ষেত্রেও তুমি টু ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট কিন্তু এখানে পাবে। সেটা কি কি, সেটা হচ্ছে তোমার এই হচ্ছে ওএসি। দেখো এখানে একটা হচ্ছে বিলো দ্য প্লেনে এখানে তোমার মিথাইল, এই হচ্ছে তোমার বিলো দ্য প্লেনে এখানেও মিথাইল। ঠিক আছে, প্লাস আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে কিরকম, আরেকটা প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এরকম। ঠিক আছে, এখানে তোমার অ্যাবভ দ্য প্লেনে ধরে নাও, অ্যাবভ দ্য প্লেনে তোমার মিথাইল আছে, এখানেও তোমার অ্যাবভ দ্য প্লেনে কি আছে, মিথাইল আছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ওএসি। ঠিক আছে, তাহলে সিজ থেকে তুমি কি পাচ্ছ, দুটো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট তুমি এখানে অবটেন করতে পারবে। ঠিক আছে, আর ট্রান্স থেকে তুমি একটা সিঙ্গেল প্রোডাক্ট অবটেন করতে পারবে। কেন স্যার, কেন স্যার, এর কারণ হচ্ছে এই যে তোমার ইন্টারমিডিয়েটটা এর মেন কারণ। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারমিডিয়েটটা। তাহলে ইন্টারমিডিয়েটটা তুমি যদি একটু ভালো করে দেখো, ঠিক আছে, ইন্টারমিডিয়েটটার ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে মিথাইলটা, এখানেও তোমার কি আছে অ্যাবভ দ্য প্লেনে, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল। ঠিক আছে, আর এখানে তোমার পজিটিভ চার্জটা কি হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, মানে পজিটিভ চার্জটাকে আমি ওভাবে দেখিয়েছি। ঠিক আছে, আর কি হতে পারে, আর ধরে নাও একটা ট্রান্সের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রান্সের ক্ষেত্রে এখানে ধরে নাও এটা বিলো দ্য প্লেনে আছে মিথাইল। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, এখানে অ্যাবভ দ্য প্লেনে হচ্ছে তোমার মিথাইল। ঠিক আছে, এবার এরকম আছে, দেখো এখানে তোমার কি হচ্ছে, প্লেন অফ সিমেট্রি পাস করে যাচ্ছে, পিওএস প্রেজেন্ট ইন কেস অফ সিজ। সো দ্যাটস ওয়াই এই রিয়াকশন তুমি, মানে প্লেন অফ সিমেট্রি তোমার যেহেতু প্রেজেন্ট আছে এখানে, তাহলে তুমি বলতে পারো যে এখানে তোমার মানে দুটো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট অবটেন হবে, মানে রেসিমিক মিক্সচার, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে। ঠিক আছে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে এবং তুমি দুটো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট কিন্তু এখানে অবটেন করতে পারবে। বাট এখানে তোমার কি আছে, এখানে তোমার পিওএস কিন্তু প্রেজেন্ট নেই। দেখো এটা অ্যাবভ দ্য সরি এটা অ্যাবভ দ্য প্লেনে আছে, এটা বিলো দ্য প্লেনে আছে, তাহলে পিওএস ইজ নট প্রেজেন্ট। তাহলে এখানে তুমি যে প্রোডাক্টটা পাবে সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট তুমি এখান থেকে অবটেন করতে পারবে। ঠিক আছে, সো আজ আমরা এখানেই থেমে যাচ্ছি। সো এরপরে আমাদের যে নেক্সট লেকচারসগুলো আপলোড হবে সেখানে আমরা নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, বা কার্বনিল কার্বনে তোমার রিয়াকশনসগুলো কি করে প্রসিড করে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।